গুড ইভিনিং, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, যেটা হচ্ছে বলার, আমাদের আজকে এই যে কোর্সটা হচ্ছে এটা আমাদের বাস্তু ফান্ডামেন্টাল প্লাস প্রফেশনাল পুরোটাই। ঠিক আছে, আমাদের টোটাল 6 থেকে 7 দিনের এই বাস্তু কোর্সটা আছে, যেটা আমাদের আজকে 5th ডে। মানে আমরা অনেকটাই শিখে নিয়েছি। যারা আপনারা আগে ক্লাস করেননি তারা রেকর্ডিং পেয়ে যাবেন, গ্রুপে একটু আমাকে পিন করবেন, গ্রুপে রেকর্ডিংটা আবার পাঠিয়ে দেওয়া হবে। বা গ্রুপে কেউ একজন এরকম করো না, দুটো গ্রুপেই আবার রেকর্ডিংগুলোকে একটু পাঠিয়ে দাও। ঠিক আছে, ওকে। এক সেকেন্ড ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ ম্যাম, আমি ক্লাসে ঢুকেছি, বলুন একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড, ভেরি। হুম 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 হুম। কারোর সাথে কেন, কারোর সাথে কেন, একদম ডাইরেক্ট বলতেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি 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 ক্লাসে ঢুকে গেছি, বুঝলো তো, 9:30 বাজে তো। অলরেডি আমি ক্লাসে ঢুকেছি, যদি জানেন। আমি ফ্রি হয়ে আপনাকে 12টা কল করছি। ওকে। হুম। আর নাহলে কালকে ফার্স্ট মর্নিংয়ে কথা বলছি। ঠিক আছে, ফার্স্ট মর্নিংয়ে কথা বলছি, আপনি আপডেট নিন। হুম। ব্যাস, ওই যে স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, ব্যাস। স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, সরি, ফোন এসেছিল। আচ্ছা, যেটা হচ্ছে বলার, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে বলার, আমাদের বাস্তু যে কোর্সটা সেটা আজকে 5 নম্বর দিনে পড়লো। আমরা এই ওভারঅল 4 দিনে আমরা জোন সম্বন্ধে জেনেছি, জোনের জোনাল অ্যাট্রিবিউট জেনেছি, আমরা কোর অ্যাট্রিবিউট প্লাস হচ্ছে ডিপ অ্যাট্রিবিউট দুটোই জেনেছি। তাই তো? আগে যারা ক্লাস করেছেন তারা একটু বলুন আমরা এই 4 দিনে হ্যাঁ কী স্যার। কী করেছি। হ্যাঁ স্যার। হুম। আজকে আমাদের ক্লাসের যেটা হচ্ছে আমরা কালার সম্বন্ধে টোটালটাই জানব। ঠিক আছে, ওকে। কালার সম্বন্ধে আমরা পুরোটাই জানব, এবং এই জোনের যে কালার, কালার ডিসব্যালেন্স হলে কী হয়, আর কালার ঠিক থাকলে জোনের অ্যাক্টিভিটিতে কীভাবে এফেক্ট করে, এই পুরোটাই আজকে আমরা জানব। আচ্ছা, আমাদের একটা জিনিস বলে দিই, আমাদের 27 তারিখ থেকে মোবাইল নিউমোলজির ক্লাস স্টার্ট হচ্ছে। 27 তারিখ আমাদের ডেমো ক্লাস হবে। 27 তারিখ আমাদের বাস্তুর ক্লাস অফ থাকবে। ঠিক আছে, আমাদের বাস্তুর ক্লাস আবার হবে হচ্ছে 28 তারিখ, মানে কালকে আমাদের মোবাইল নিউমোলজির ক্লাস হবে। 28 তারিখ আমাদের আবার বাস্তুর ক্লাস হবে। 29, 30 আমাদের মোবাইল নিউমোলজির যে সফটওয়্যার ক্লাসটা হয় সেটা হবে, যারা যারা জয়েন করবেন সেটা 27 তারিখ ক্লাসেই বলে দেওয়া হবে। আর 31 তারিখ থেকে আমাদের বাস্তুর টেকনিক্যাল কোর্স, যেটা আমাদের সফটওয়্যার রিলেটেড কোর্স, সেটা স্টার্ট হবে। ওকে। আচ্ছা, যারা এখনকার ক্লাসে আছেন বাট লেটে জয়েন করেছেন 2 দিন 3 দিন পরে, তারা আমাদের বাস্তুর ক্লাস আবার একটা 3 তারিখ থেকে আসবেন, সেই কোর্সও জয়েন করতে পারেন। ওকে। আচ্ছা, কালকে আমরা একটা জিনিস জেনেছিলাম, মেডিটেশনের দ্বারা আমরা আমাদের চার্টে রাহু আর কেতুকে ঠিক করতে পারি। এই জিনিসটা বলা হয়েছিল তো? ঠিক আছে। এবং তাতে কি হয়, মেডিটেশন করলে আমাদের 7 চাকরা যেটা আছে সেটা ক্লিনজিং হয়, এবং আমাদের মধ্যে কসমিক এনার্জি ইন হয়। এই এই মেডিটেশনের জন্য আমাদের ইন্টেনশন পাওয়ার অনেকটাই হাই হয়, যা থেকে আমি আমার আপকামিং যে ডিসিশনগুলো সেগুলোকে ঠিক করে নিতে পারি। এম আই রাইট? এই পর্যন্ত কালকে কথা হয়েছিল তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। একটু ইন্টারাপ্ট করবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো, ফার্স্ট আমরা যেটা ধরবো, সেটা আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে।
এই জিনিসটা আরেকবার একটু রিপিট করে দিই যারা আজকের ক্লাসে নতুন আছে তাদের জন্য। আচ্ছা, এটা কি ছিল আমাদের বাস্তুর ক্লাসে আমরা যেটা শিখেছি, আমাদের কিছু রুলস মেনে কাজ করতে হবে। আমাদের ফার্স্ট রুলসে কি বলা আছে, ব্যালেন্স অন দি এফেক্টেড জোন। মানে কি বলা হয়েছিল, যদি আমরা দেখি ক্লায়েন্টের বাড়িতে আমাদের দুটো জোন ডিস্টার্ব, ধরুন নর্থ ইস্ট ডিস্টার্ব আর সাউথ ইস্ট ডিস্টার্ব, আমরা যদি নর্থ ইস্ট রিলেটেড প্রবলেমটাই দেখি তাহলে কিন্তু আমরা কি বলেছিলাম, অনলি আমরা নর্থ ইস্টটাকেই ট্রিট করব বা সেটাকে ব্যালেন্সিং করব। সেটা আমরা রেমেডি দিয়ে হোক বা কালার থেরাপিতে হোক, যেটাতেই হোক, আমরা শুধু সেই জোনটাকে, যেটা যে জোনটা এফেক্টেড সেই জোনটাকে আমরা ঠিক করব। ওকে, এটা আমরা আগের দিন ক্লিয়ার করেছিলাম। ওকে, আচ্ছা, এটা আছে আমাদের ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস কি বলা হয়েছে, কেউ একজন পড়ো সেকেন্ড রুলসটা। সেকেন্ড রুলসে বলা আছে, ইভেন ইফ ইউ সি দ্য imbalance but client or you if not facing challenges then do not touch the zone because that zone is already balanced himself। মানে যে কথাটা আমি একটু আগে বললাম সেই কথাটাই বলেছে, যদি আমরা দেখি জোনালে কোনো জোন ডিস্টার্ব ম্যানারে আছে বাট সেই জোনটা থেকে কোনো নেগেটিভ ফরমেশন আসছে না, নেগেটিভ কোনো ফরমেশন আসছে না, তাহলে আমরা কি বুঝবো, সেই জোনটা অটোমেটিক্যালি হিমসেলফ ব্যালেন্সড হয়ে আছে। তাই আমরা সেই জোনের জন্য আলাদা করে কোনো প্রিকশন নেব না। রুলস নাম্বার 3তে কী বলা আছে, ইফ ইউ অর ইউর ক্লায়েন্ট ফেসিং মাল্টিপল প্রবলেম দ্যাট ট্রিট অনলি দ্য মেইন প্রবলেম। একটু আগে বললাম, ধরুন কারো মানিটারি রিলেটেড প্রবলেম, সেই সম্বন্ধে তার মেন্টাল ডিস্টারবেন্স, আদার্স যে রিলেটেড ইস্যুগুলো ফেস হবে, আমরা শুধু ক্যাশ রিলেটেড যে প্রবলেম সেটার জন্যই সেই জোনটাকে আমরা ট্রিট করব, আদার্স সাবসের জন্য আমরা কোনো জোনকে আদার্সভাবে ট্রিট করব না। হ্যাঁ, কেউ কিছু একটা বলছি, হ্যাঁ কেউ কি কিছু বলবেন? কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, আমি বলিনি তো, আবার আপনাদের যার যত কোয়ারি থাকবে আমাকে বলবেন। রুল নাম্বার 4, রুল নাম্বার 4-এ কী হয়েছে, ডোন্ট অ্যাজিউম ক্লায়েন্ট মেইন প্রবলেম, আস্ক ডাইরেক্টলি টু দ্য ক্লায়েন্ট। মানে আমরা নিজে থেকে কখনো কোনো প্রবলেম প্রেডিক্ট করব না বা চিন্তা করব না। আমরা দেখলাম এই নর্থ ইস্টে কোনো প্রবলেম আমরা রিলেট করলাম, আমরা নর্থ ইস্টকে আগেই ট্রিট করতে যাব না, আমরা আগে রিলেট করে আমরা আগে সেটাকে কী করব, আগে আমরা ট্রিট করে সেই জোনটা রিলেটেড যে প্রবলেম সেই জোনটাকে ক্লায়েন্টের মুখ থেকে শুনবো, যে ক্লায়েন্ট কোন জোন রিলেটেড প্রবলেম আমাদেরকে বলছে, আমরা সেই জোনের রিলেটেড প্রবলেমটাকে আগে সেট করব। রুলস নাম্বার 5-এ কী বলছে, নেইবার জোন আর ইকুয়ালি ইম্পর্টেন্ট বিকজ দে আর টিম মেম্বার। এটা আমি বারবার করে বলেছি, হ্যাঁ, যে নেইবার রিলেটেড জোন যদি কোনো ডিস্টার্ব ম্যানার্সে থাকে তাহলে কিন্তু তার পাশের জোনটা যতই ভালো থাকুক সে কিন্তু বাজে রেজাল্টই দেবে। কালকে বলেছিলাম তো এই কথাটা, ঠিক আছে। আচ্ছা, এক্সেপ্ট অপোজিট জোন আর ডিপলি interconnected, one zone or affection also create problem for others। কি বলেছিলাম, যদি দেখা যায় কোনো জোনের এটা একটা ইসে নিয়ে নিই, এটা ডিটেলস নিয়ে নিই তাহলে সুবিধা হবে। ধরুন কারো নর্থ ইস্টের প্রবলেম, আমরা দেখলাম নর্থ ইস্টে একটা প্রবলেম ফেস করছে, ঠিক আছে। তো নর্থ ইস্টে যখনই যার প্রবলেম, অটোমেটিক্যালি যদি তার সাউথ ওয়েস্টও ঠিক থাকে তাহলে সে সাউথ ওয়েস্ট রিলেটেডও রিলেশনশিপ প্রবলেম দেখা যাবে। হয়তো দেখা গেলো তার সাউথ ওয়েস্ট একদম ঠিক ম্যানার আছে, ঠিক কালার আছে, ঠিক সমস্ত কিছু করা আছে, বাট তার নর্থ ইস্টে প্রবলেম অটোমেটিক্যালি সাউথ ওয়েস্টে রেজাল্ট দিচ্ছে। তার মানে তার সাউথ ওয়েস্ট মানে কি বলেছিলাম আগের দিন, সাউথ ওয়েস্ট জোন কী আছে,
সাউথ ওয়েস্ট জোন কি আছে, কোথায় আছে? রিলেশনশিপ। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ক্লায়েন্টের আমি দেখলাম যে রিলেশনশিপ প্রবলেম, বাট আমি দেখলাম তার সাউথ ওয়েস্ট ইজ গুড। তখন আমি কি করব? তাতে আমি চিন্তায় পড়ে যাব। অটোমেটিক্যালি সঙ্গে সঙ্গে আমাকে তাহলে দেখতে হবে কি 180 ডিগ্রি একদম অপোজিটে কি আছে, নর্থ ইস্ট। নর্থ ইস্ট। নর্থ, তার মানে প্রবলেমটা আমার নর্থ ইস্টে করছে, রেজাল্ট আমাকে কে কে দিচ্ছে, সাউথ ওয়েস্ট। বুঝতে পারলাম? আচ্ছা, যদি মানে স্যার ক্লায়েন্ট দুটো প্রবলেমই বলবে, না দুটো দিকেরই, না না দুটো সেখান প্রবলেম থেকে বলবে দেখে না, নিতে হবে। হয়তো দেখা গেল তার নর্থ ইস্ট রিলেটেড কোনো প্রবলেমই নেই, তার সাউথ ওয়েস্ট রিলেটেড প্রবলেম আছে। মানে তার সাউথ ওয়েস্ট রিলেটেড প্রবলেম আছে, মানে দেখা গেল এই জোনটা তো বলছে আমার আমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের প্রবলেম, আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্সের জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। বাট তুমি যখন ক্লায়েন্টের বাড়ি হ্যাঁ। ভিজিট করছো, গিয়ে দেখতে পাচ্ছ যে তার সাউথ ওয়েস্ট ইজ ওয়েল ম্যানারে আছে, ওয়েল কালার, সাউথের যা কালার থাকে সেই কালার আছে, সাউথ জোনে কোনো কোনো ভারী অবজেক্ট নেই, সাউথ জোন বেড়েও নেই, সাউথ জোন গুড ম্যানারে আছে। তাহলে হাউ ক্যান দিস ট্রিট? তাহলে তুমি কীভাবে ট্রিট করবে? তখন তোমাকে অটোমেটিক্যালি মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এর 180 ডিগ্রিতে যে আছে সেই জোনটাকে আমাকে চেক করতে হবে। তাহলে তোমাকে তখন সঙ্গে সঙ্গে কী করতে হবে, নর্থ ইস্ট চেক করতে হবে। আর তুমি নর্থ ইস্ট চেক করতে গিয়ে দেখবে যে তুমি যে প্রবলেমটা বলছিলে সেই প্রবলেমটাই ফেস করছো। ওখানে নর্থ ইস্টের আর প্রবলেম, নর্থ ইস্টের প্রবলেম রেজাল্ট দিচ্ছে সাউথ ওয়েস্ট। বুঝতে পারলাম? হ্যাঁ, না, বলছিলাম স্যার তাহলে ক্লায়েন্টের তো তাহলে দুটোই মানে দুটো সাইডেরই প্রবলেম উনি ফেস করছে। উনি হ্যাঁ, সাউথ ইস্টেরও প্রবলেম ফেস করছে মানে রিলেশনশিপ রিলেটেড, এবং উনি নর্থ ইস্টেরও নর্থ ইস্টে প্রবলেম এখনো ফেল। নর্থ ইস্টের রিলেটেড এখনো কারো প্রবলেম আসেনি। ধরো কারো এখনো নর্থ ইস্ট রিলেটেড প্রবলেম আচ্ছা আসেনি, তার রাহুল ম্যানারে এখনো কারো আচ্ছা আচ্ছা। অ্যান্সার দেয়নি, কাউকে এখনো টয়লেট ইস্যুতে তাদের যে আদার্স যে হ্যাঁ, ইস্যুগুলো থাকে, টয়লেটে নাই কিছু। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আদার্স যে রিলেশনশিপ ইস্যুগুলো সেগুলো কিছু দেয়নি। ঠিক আছে, ওকে। শুধু তার কি সমস্যা হচ্ছে, তার নর্থ ইস্ট রিলেটেড সাউথ ইস্ট রিলেটেড প্রবলেমটা হচ্ছে। নর্থ ইস্টে আমরা কি বলেছিলাম, তার মেডিটেশনের প্রবলেম নেই, তার ক্লায়েন্টে তার নেওয়ার ডিসিশন অল রাইট, তার অফিস রিলেটেড সমস্যা নেই, তার তার কারণ তার মধ্যে ক্লিয়ারিটি আছে, মেডিটেশন করা আছে, সবটাই আছে। তাহলে তার মধ্যে কি প্রবলেম আছে, রিলেশনশিপের প্রবলেম আছে। বাট তুমি গিয়ে দেখলে তার রিলেশনশিপ ইজ জোন ইজ ওয়েলড, বাট সে ক্ল্যারিটি অ্যান্ড মেডিটেশন রিলেটেড কোনো সমস্যাই বলছে না, তার লাইফের নেওয়ার কোনো ডিসিশন সম্বন্ধে সে কোনো খারাপ কথা বলছে না। তাহলে মানে কি, আমি কিন্তু তাহলে কিন্তু নর্থ ইস্ট দেখবো না, কারণ নর্থ ইস্টে দেখলাম আমি টয়লেটও নেই, কিছু নেই, বাট নর্থ ইস্টে হয়তো হ্যাঁ। কোনো ভারী অবজেক্ট রয়েছে সেখানে, বা অ্যান্টি কালার রয়েছে। ঠিক আছে, নর্থের কালার কি, ব্লু, সেখানে হয়তো নর্থের অ্যান্টি কালার রয়েছে, রেড কালার করা রয়েছে। তার মানে নর্থ ইস্ট অটোমেটিক্যালি ডিস্টার্ব ম্যানারে চলে গেল, টয়লেট নেই বাট ডিস্টার্ব ম্যানারে চলে গেল। কিন্তু প্রবলেম কে দিচ্ছে, প্রবলেম কিন্তু নর্থ কিন্তু ইস্ট দিচ্ছে না, প্রবলেম দিচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট। ওয়েস্ট দিয়েছে। হ্যাঁ, এইটা আচ্ছা আজকের আচ্ছা। ক্লাসের সব থেকে মিরাক্কেল জিনিস। ঠিক আছে, প্রবলেম তোমাকে কে দিচ্ছে, সাউথ ওয়েস্ট দিচ্ছে। এইটা খুব ভালো করে মাথায় নিতে হবে। ঠিক আছে, কেউ কি অ্যাডমিট দিচ্ছে? হ্যাঁ, কেউ কিছু বলবে? বলছি স্যার অনেক পরে জয়েন করেছি, বলছি স্ক্রিন রেকর্ডিংটা অন করা হয়েছে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বোঝা গেল। আচ্ছা, ধরো কারো সাউথ ইস্ট, ঠিক আছে, সাউথ ইস্টে আমাদের কি দেয়, ক্যাশ, তারপর লিকুইড ক্যাশ, লাইফে ফেয়ারনেস, নেম ফেম, এগুলো দেয়। তাহলে সেক্ষেত্রে সাউথ ইস্টে যদি কারো দেখা গেল যে এই রিলেটেড কারো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু তার কি রিলেটেড প্রবলেম, চলে গেল নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কী দেয় বলো, নর্থ ওয়েস্ট ব্যাংকিং ব্যাংকিং অ্যান্ড সাপোর্ট। সাপোর্ট এন্ড ব্যাংকিং। সাপোর্ট। হয়তো দেখা আচ্ছা। গেলো সে বলছে, স্যার আমার ব্যাংক থেকে না কিছুদিন আগে 35,000 টাকা না কেউ একজন ফোন করে ওটিপি নিয়ে টাকাটা চুরি করে নিয়েছে। আমার না ব্যাংকে আমি সার্ভিস করি, কিন্তু আমার সার্ভিসে আমার প্রচণ্ড কলিগরা প্রবলেম করছে। কিন্তু তুমি দেখলে তা না, তো নর্থ ওয়েস্ট ইজ ওয়েল্ড ম্যানারে আছে, ওয়েল্ড কালার, ওয়েল্ড সেফ, আর হাউ ক্যান দিস পসিবল? এদিকে সে ব্যাংকে কাজ করে, তার পয়সারও অভাব নেই, ঠিক আছে, কিন্তু তার এই রিলেটেড সে প্রবলেম ফেস করছে। তখন তুমি অটোমেটিক্যালি তার কী করতে হবে, ব্যাংকিং রিলেটেড প্রবলেম ফেস করছে, তার ব্যাংকিং অফিস রিলেটেড প্রবলেম ফেস করছে, তখন তুমি তাকে কী করবে, নর্থ ওয়েস্ট রিলেটেড ঠিক করতে যাবে। কিন্তু তুমি নর্থ ওয়েস্ট ঠিক করতে গিয়ে কী দেখছো, নর্থ ওয়েস্ট ওয়েল ম্যানারে আছে, তখন তোমাকে অটোমেটিক্যালি কী করতে হবে, সাউথ ইস্ট দেখতে হবে। দেখবে সাউথ ইস্টে তখন অ্যান্টি কালার,
এই ধরনের প্রবলেমগুলো কখন বেশি ফেস হয় বলো তো? যখন অ্যান্টি কালার থাকে। এটা হচ্ছে কাজের সূত্রে আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসে এটুকু বোঝা গেছে যে অ্যান্টি কালার সবসময় এই প্রবলেমটা বেশি দেয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে কি আর 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 ডিপলি যেতে হবে, না নাহলে আজকে অনেকটা বড় কোর্স আছে, আগাতে হবে? মানে আমরা এটুকু বুঝে নেবো যে যে জোনটা করছি তার ঠিক অপোজিট জোনটা শুধু দেখলে হবে না, বা সেই জোনটা মানে দুটোকেই রিলেট করে চলতে হবে। ভুল বলে, আমরা যে জোনের প্রবলেম বলছে ক্লায়েন্ট, হুম সেই হুম। জোনে যদি সেই প্রবলেমটা আমরা পেয়ে গেলাম, ওয়েল হ্যাঁ। অ্যান্ড গুড। বাট আচ্ছা। যদি সেই জোন রিলেটেড কোনো প্রবলেম আমরা না পাই, না তাহলে পাই। আমরা অপোজিট জোনটাকে দেখো, 180 ডিগ্রিতে অপোজিটে যে জোনটা বসে আছে, তাকে হুম। একবার চোখ বোলাতে হবে। তো ভুলে নেব, হতে পারে যে ওটা ওয়েল ম্যানার আছে বা অ্যান্টি কালার আছে বা সামথিং এটসেট্রা। কিছু মিসিং মিসিং ফরমেশন ওকে আছে। ওকে। ঠিক ওকে আছে, স্যার। তার তার রেজাল্টটা ওকে দিচ্ছে। ওকে স্যার। ওর নিজের অ্যাট্রিবিউট কিন্তু খারাপ হচ্ছে না, ঠিক। ওর নিজের অ্যাট্রিবিউট খারাপ হচ্ছে না। যেমন সাউথ ইস্ট খারাপ হলে কি হবে? তোমার মানির প্রবলেম হবে, লিকুইডিটি প্রবলেম হবে, ডিপ্রেশন হবে, অ্যাংজাইটি হবে, এই ধরনের প্রবলেম হচ্ছে না। তোমাকে কি করে দিল? ব্যাংকিং চিটিং করে দিল। চাকরিতে চাকরিতে ফিনান্সিয়াল ফ্রড হয়ে গেল, হ্যাঁ। ব্যাংকিং জবে তোমাকে প্রবলেমেটিক করে দিল। বুঝতে পারলাম? ঠিক স্যার, একদম। আচ্ছা, আর কিছু বলার আছে? আচ্ছা, নতুন যারা আছেন ব্যাপারটা রিলেট করতে পারছেন? আপনাদের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, একটু রেকর্ডিংটা মন দিয়ে দেখবেন। আর আমি আমাদের এই ক্লাসেও থাকুন, আবার নতুন যখন ক্লাস হবে তখন আপনারা জয়েন করবেন। তাহলে আপনাদের যে প্রবলেম এবং কোশ্চেন আনসারগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, এইটা খুব মন দিয়ে দেখতে হবে। এই যে আমরা বলি না, আমরা চার্ট দেখে বলে দিই যে তার লাইফের কি কোন কোন দিক প্রবলেম বা তার কোন জোন প্রবলেম, তার ফর্মুলেশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই এই ডিপলি ফর্মুলেশন আমরা শিখবো অ্যাস্ট্রো বাস্তুতে। আমরা তো দেখো, আমরা এখন থেকে এখনো পর্যন্ত লাস্ট 5টা ক্লাসে শুধু সমস্যাটাই শিখেছি। ঠিক তো? সমস্যা, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে বলছে আপনার তো কিডনিতে পাথর, আপনার আপনার তো গলব্লাডারটা বেড়ে গেছে, আপনার লিভার তো সিলোসিস হয়ে গেছে, আপনার গলায় তো একটা টিউমারের মতন হয়েছে। আরে স্যার, প্রবলেমটা বলছেন তো, আমার আমার প্রবলেম থেকে কি সলিউশন সেটা বলুন। এক সেকেন্ড, হ্যাঁ, একটা ফোন রিসিভ করে নিচ্ছি। হ্যাঁ, বল। হুম, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হুম, ওকে। হ্যাঁ হ্যাঁ, 4টের মধ্যে পেয়ে যাবি। হুম, হ্যাঁ, কিন্তু বরাদ্দ ঝাপ। আমি প্রসেস করে দিয়েছি, ওরা ভিআইপি ওপেনই হয় 3টে থেকে 7টা, ওই জন্য আজকে 7টার মধ্যে দিতে বলেছিলাম। আমি আছি তো, আমি আছি, টেনশন নেই না। তো একদম একদম একদম। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি যে আমাদের যে জোনেই থাকুক না কেন, তার 180 ডিগ্রি জোনটাকে আমরা সবসময় দেখতে হবে। আর এখন আমরা কি দেখছি, এই যে আমাদের যে প্ল্যানেট জোন, মানে কোন জোনে কোন প্ল্যানেট, এই যে আমরা যে প্রেডিক্ট করি, ধরো আমরা কারো বাস্তুতে যাব না, কিন্তু তার ওভারঅল আমরা চার্ট দেখে আমরা বলে দেবো যে আপনার নর্থের প্রবলেম আছে। তাহলে নর্থের প্রবলেম মানেই আমরা কি বুঝবো? তার মার্কারি প্রবলেম। যখনই যার চার্টে আমি দেখবো মার্কারি ডাউন, তাকে আমি ডাইরেক্ট বলে দেবো যে স্যার আপনার নর্থ সাইডে কিন্তু প্রবলেম আছে। বুঝতে পারলাম? এবার যখন আমি বলবো স্যার আপনার নর্থ সাইডে কী আছে, আপনার নর্থ সাইডে কিন্তু বাস্তুতে সমস্যা আছে, তখন কিন্তু সে তোমার পা ধরে নেবে, চরণ ধরে নেবে, বললো হাউ ক্যান দিস পসিবল স্যার? আপনি আমার বাড়িতে গেলেন না, আপনার জীবনে আমার বাড়িতে দেখলেন না, বাড়ি শুনলেন না, আপনি একদম ঠিক বলে দিলেন স্যার আমার নর্থের দিকেই প্রবলেম, আমার নর্থে। কারণ সে হয়তো বিভিন্ন রকম ইউটিউব রিলস দেখেছে, বিভিন্ন রকম ভিডিও দেখেছে নর্থে ব্লু কালার থাকা উচিত, নর্থে হয়তো তার নর্থে গ্রিন করা, জলের কালারের জায়গায় কী করা আছে, গ্রিন করা আছে। তাহলে তার লাইফে প্রবলেম আসবেই। তাহলে সেই লাইফে প্রবলেমটা হয়েছে কেন? প্রবলেমটা করেছে তার চার্ট। মানুষের চার্ট আর বাস্তু দুটো এক সময় একসাথে রিলেটেড, একদম 100%। সেটা আগের ক্লাসেই বলেছিলাম, যেটা তোমাকে তোমার ভাগ্য বা ডেস্টিনি সেই জায়গায় নিয়ে যাবে। এই যে আজকে যে তোমরা যে দীর্ঘদিন ধরে বাস্তুর ক্লাসটা করছো, এটাও তোমাদের ডেস্টিনি। তোমাদের যার যার লাইফে সমস্যা আছে, ভগবান কি বলেছে যে তোমাদের সমস্যাটা এখন দি এন্ডের অবস্থায় আসবে, তাই তোমাদের এই সলিউশনটা ভগবান কাম্য। তাই আজকে তোমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি বলে দেবো একটা জিনিস, যখনই আমরা এই রিলেটেড কোনো প্রবলেম ফেস করব, কি বলবো আমরা? যখনই বলবো যার বাস্তুতে আমি চার্টে দেখবো যে তার মার্কারি ডিস্টার্ব আছে, তখন আমরা তাকে কি বলবো যে স্যার আপনার বাস্তুতে নর্থের প্রবলেম আছে। এবং 100% তাই। কারো একটা চার্ট দাও, আমি এখনই দেখে বলে দিচ্ছি যে তার বাস্তুতে কী কী সমস্যা আছে, কেউ যদি জেনে থাকো।
যে তার বাস্তুতে কী কী প্রবলেম আছে, তাহলে তার চার্ট অনুযায়ী আমি একদম রিলেট করে দেবো যে তার লাইফে এই প্রবলেমগুলো আছে, 100% থাকতে হবে। যার স্যাটার্ন ডিস্টার্ব আছে তার প্রফিট অ্যান্ড গেনে প্রবলেম, কারণ স্যাটার্ন কী দেয়? ডিলে, তাই তো? স্যাটার্ন কী দেয়? ডিলে। তাহলে অটোমেটিক্যালি ওয়েস্ট সাইড কি? স্যাটার্নের সাইড। আর ওয়েস্ট সাইডে যদি তোমার মানিটারি প্রবলেম থাকে তাহলে অটোমেটিক্যালি তোমার লাইফে স্যাটার্নের ডিস্টার্ব থেকে গেইন এবং প্রফিটটা লস হবে। তার জন্য কি আছে? এই তো এতক্ষণ কি বললাম যে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার শুধু আমাকে আমার এই রোগ, আমার সেই রোগ, আমার অমুক রোগ, আমার অমুক রোগ হবে সেই শোনাচ্ছে। তা আমরা ডাক্তারের কাছে যাই কেন? রোগ ডাক্তারবাবু বার করবে, আমাকে ওষুধ দেবে, আমি ওষুধ খাবো, ওষুধ থেকে কী হবো? আমি ফিট হয়ে যাব, তাই তো? তাই তো? সবাই উত্তর স্যার দাও। হ্যাঁ বলুন। ঠিক। বলছি, ধরুন স্যার এই যে বললেন স্যাটার্নে প্রবলেম আছে, হুম তো যদি কারো শনিতে প্রবলেম থাকে, হুম তো যদি তার বাস্তুতে শনি ঠিক করা হয়, তাহলে তার শনিটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, খুব দামি কোশ্চেন বলেছো। মানে বাস্তুতে এবার হচ্ছে শনি যে মানে মানে অ্যাস্ট্রোলজাররা হুম, অ্যাস্ট্রোলজাররা যেরকম বলে যে এই পাথর নিন, পাথর নিলে এটা হয়ে যায়, তাহলে কি এই পাথর নিলে কি বাস্তু ঠিক হয়ে যাবে? না, ভেরি গুড কোশ্চেন। পাথর নিলে কি বাস্তু ঠিক হয়? তোমার তোমার পেট খারাপ হয়েছে, তুমি জ্বরের ওষুধ খাবে, তোমার পেট খারাপ সারবে? না, তোমার পেট, মানে স্যাটার্নের প্রবলেমের জন্য বলছি, ধরুন হ্যাঁ, শনির বাস্তু প্রবলেমের ঠিক জন্য। করলে তোমার চার্ট ঠিক হবে, বাট তুমি চার্টকে ঠিক আচ্ছা। করলে তোমার বাস্তু ঠিক হবে না। ব্যাপারটা কি? আমার জ্বর হয়েছে, আমাকে তো জ্বরের ওষুধ খেতেই হবে, কিন্তু আমি কি করছি? মাথা ব্যথার ওষুধ খাচ্ছি, আমি পেট খারাপের ওষুধ খাচ্ছি, আমি ভমিটিংয়ের ওষুধ খাচ্ছি। আরে বাবা, আমার তো জ্বর হয়েছে, জ্বরটা থেকেই আমার এই এই রোগগুলো হচ্ছে, বমি হচ্ছে, অত্যাধিক জ্বর হয়ে গেছে। 105 ধুম জ্বর হয়ে গেলে কি হয়? যাই খাবো বমি হয়ে যাবে, কারণ আমার পিত্ত গরম হয়ে গেছে, আমার বমি হচ্ছে। তাহলে আমাকে আলটিমেটলি আমার রোগটাকে ধরতে হবে। আমার রোগটা কোথায়? আমার রোগটা জ্বর। অ্যাম আই রাইট? তাহলে আমার একদম। আসল রোগের যদি ওষুধ দিই, আমার Yes, সেকেন্ডারি sir. রোগগুলো এমনিই কমে যাবে। তাহলে তার জন্য কি বলা? আমার বাস্তু রিলেটেড কি বলা? যে আমার বাস্তুকে যদি আমি ঠিক করি, তাহলে আমি আমার নিজের চার্টকে আম্বানির চার্ট বানিয়ে দিতে পারবো। এবং এটা প্রমাণিত, পরীক্ষিত। আমি আমার নিজের চার্টকে চেঞ্জ করেছি, আমি আমার নিজের চার্টকে চেঞ্জ করেছি। সেদিনকে আমি আমার লাইফ স্টোরি বলছিলাম তো, আমি কিন্তু একটা সাধারণ ঘরের উঠে আসা মধ্যবিত্ত ছেলে, ঠিক আছে? স্যার চার্ট কি চেঞ্জ হয়? একদম চার্টকে চেঞ্জ হয়, আমি চেঞ্জ করেছি। আমি তোমাদের সামনে একদম জলজান্ত উদাহরণ। আমি বললাম না, আমি কোনো প্রমাণ ছাড়া, কোনো পরীক্ষা ছাড়া আমি কখনো ইসে দিই না। এক সেকেন্ড, ভালো করে ফোন আসছে, ফোনটা। হ্যাঁ রিসিভ হয়ে গেছে, হ্যাঁ রিসিভ, হ্যাঁ 9,500 টাকা এসছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ক্লাসে আছি, হ্যাঁ 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 যেখানটা ছিলাম। তো চার্ট তো জন্ম মানে জন্ম টাইম হিসাবে চার্টটা তৈরি হয়। জন্ম চার্ট অনুযায়ী, আচ্ছা তাহলে আমি একটা কথা বলি, তোমার জন্ম চার্ট অনুযায়ী চার্টটা তৈরি হয়। প্রত্যেকটা দশা, অন্তর্দশা, মহাদশা একটা কাজ করে জানো? তার সাথে তোমার কর্মা কাজ করে, তুমি জানো? না কর্মা কাজ স্যার, করে। জানি না। আচ্ছা ধরো কারো একটা অ্যাক্সিডেন্ট যোগ লেখা আছে, হ্যাঁ, জ্যোতিষী তাকে, ভালো জ্যোতিষীরা প্রেডিকশন করে তোমাকে একটা কিছু দিলে, তোমার সেই অ্যাক্সিডেন্ট পাওয়াটা কাটলো। তাহলে তোমার তো চার্টে লেখা ছিল তোমার অ্যাক্সিডেন্ট হবে, তাহলে অ্যাক্সিডেন্ট হলো না কেন? হলো না কেন? কারণ তোমার কর্মা, তোমার গুড কর্মা তোমার সেই অ্যাক্সিডেন্ট যোগটাকে কাটিয়ে দিল। আর তো গুড স্যার কর্মাটা, মৃত্যু থাকলে কি মৃত্যু চেঞ্জ হয়ে যাবে? যদি বলো মৃত্যুকে আটকানো যায়, হয়তো সেটা 100 ভাগ যায়। আটকানো যাবে না। মৃত্যুর সময়টা সরি স্যার, তুমি একটা কথা বলবো। একদম ডেস্টিনেশন অফ ফাইনাল ডেস্টিনেশন, একটা লাইফের, একটা মানুষের লাইফে 3টে মৃত্যু যোগ থাকে। কটা মৃত্যু যোগ থাকে? 3টে মৃত্যু যোগ থাকে, ঠিক আছে? তোমার কর্মা যদি ভালো থাকে তুমি প্রথম মৃত্যু যোগে বেঁচে যাবে, দ্বিতীয় কর্মা যদি তোমার ভালো থাকে তাহলে তুমি সেকেন্ড মৃত্যু যোগে বেঁচে যাবে, থার্ডটায় ভগবানের ডাক, তখন তোমাকে মানতে হবে। বোঝাতে পারলাম? লাইফে 3টে ফেজে 3টে মৃত্যু যোগ থাকে। এটা যত বড় অ্যাস্ট্রোলজার আছে জিজ্ঞাসা করে নেবে, এই কথাটাই বলবে। বলো, কে কি বলছিলেন? স্যার আমার ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন না, যে আমার যেটা হলো গত বছর যে হুম অ্যাক্সিডেন্টটা হুম না, চার্টে লেখা আপনি আছে, আমি তো বললেন। দেখলাম, আমি তো আপনাকে জানতাম না, কিন্তু আমি আপনার চার্ট দেখে সঙ্গে সঙ্গে বললাম একটা অ্যাক্সিডেন্টাল যোগ আছে, হয়ে গেছে বা হবে। আপনি বলেন স্যার হয়ে গেছে, পা আপনি ভেঙে গেছে, বললেন না হ্যাঁ। যে যে আমি ওই আমার মানে কাজের জন্য ওটাতে আমি বেঁচে গেছি, এক্স্যাক্টলি, আপনি মানে বললেন না। মৃত্যু যোগ ছিল, আমি বলেছিলাম তো, এই কথাটা বলেছিলাম যে একদম হ্যাঁ একদম জাস্ট লাইক মৃত্যু যোগ। এবার আমি বললাম হ্যাঁ তখন আপনি আমাকে কোশ্চেনটা করেছিলেন যে স্যার তাহলে আমি বললাম না কেন? আমি বললাম যে আপনি নিশ্চয়ই কোনো গুড কর্মা করেন। তারপর আমি আপনাকে আস্তে আস্তে যে কটা রেমেডি বললাম, আপনি হাসতে হাসতে বললেন স্যার আমি এগুলো সব কটাই করি। আলাম, আপনার উত্তর আপনি দিয়ে দিলেন। আমি বললাম না, আমি কি বললাম যে রেল লাইনের ধারে বা স্টেশনের ধারে গরিব মানুষদেরকে ফুড দান করবেন। আপনি বলেন স্যার এটা আমি মন থেকেই করি, তাই তো বললেন?
আমি কি বললাম হ্যাঁ প্রথমে হ্যাঁ মন্দিরে মন্দিরে বিভিন্ন মন্দিরে বাতাসা, তারপরে চাল, এই গরিব মানুষদের দান করবেন। আপনি বলেন স্যার এটা আমি প্রতিদিন করি, এটা আমার ভালো লাগে। তার মানে আপনার ভালো লাগাটা কি হয়েছে, আপনার কার্মা, আপনার আপনার যে এই আশা বাচ্চাটা যে প্রেডিকশনটা বা যেটা এফেক্টটা, সেটা আপনার কার্মাকে ঠিক করে দিল, কার্মা সেটাকে আটকে দিল। তাতে কি হলো, ঝড় আসবে, বৃষ্টি হবে, কিন্তু আমি ছাতা নিয়ে বেরালে আমি হয়তো ভিজবো না, কিন্তু গায়ে কিন্তু আমার জল লাগবে, লাগবে তো। বৃষ্টিতে আমি যতই ছাতা নিয়ে বেরাই, হয়তো আমি ভিজবো না, আমার মাথাটা ভিজবে না, কিন্তু আমার গায়ে জল লাগবে। এটাও ঠিক। ওনার একটা যোগ ছিল, যোগটা কি করলো, ফাড়ায় কেটে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো। কি হলো, পায়ে সাময়িক একটা ভাঙলো, ফ্র্যাকচার হলো, 15-20 দিন বিছনায় বসে রইলো। তাহলে মৃত্যুর থেকে তো বিছনায় 15 দিন শুয়ে থাকাটা মনে হয় আনন্দের, তাই তো? এবার বলুন কে কি বলবেন। না ঠিক আছে, আমি এটাই জানতে চাইছিলাম একটা ছক যে দিয়েছি যেটা actually বললেন, যদি হুম ওই ছক রিলেটেড যেটা আমাদের ছিল, হুম যে আমরা এই ছক অনুযায়ী আমরা মোটামুটি তাকে কিভাবে প্রেডিকশন করব যে তার কোন জোনটা খারাপ। আচ্ছা, কোন জোনটা খারাপ দেখো, প্রথমেই বলি হুম লগ্নে মঙ্গল, ঠিক আছে? হুম হুম লগ্নে মঙ্গল অটোমেটিক্যালি কি করবে, এই ব্যক্তির অ্যাক্সিডেন্টাল একটা প্রবণতা তৈরি করবে। কারণ লগ্ন কি করে, সবসময় তোমার কি বলেছিলাম, এটা সেলফ হাউস। ফার্স্ট হুম হাউস মানে সেলফ হাউস। আর সেলফ হাউস, নিজের মঙ্গল, ঘর। মঙ্গল মানেই হচ্ছে রক্তজনিত ব্যাপার, ঠিক। ঠিক আছে? এই চারটার ব্যক্তির অ্যাক্সিডেন্টাল প্রবণতা 100%। এইবার দেখো একটা মজার জিনিস, লগ্নে আবার জুপিটারও আছে। হুম এই লোকটা যদি একটু ধার্মিক হয়ে যায়, একটু হুম অ্যাস্ট্রোলজি বা অকাল সায়েন্স নিয়ে একটু নড়াচড়া করে, বা একটু নাম কীর্তন, হরিনাম সংকীর্তন এইগুলোর মধ্যে যুক্ত থাকে, তাহলে তার সব ইল এফেক্টগুলো কেটে যাবে। আচ্ছা। কি সুন্দর দেখো, একটা একটা নেগেটিভ প্রেডিকশন করলাম, হ্যাঁ, হুম আবার একটা হুম দেখো পজিটিভ প্রেডিকশন। কারণ পজিটিভ। জুপিটার হচ্ছে ঠিক। গুরু, জুপিটার হচ্ছে গুরু, গুরুর হুম সহায় যে নেবে তার জীবনকে নাইয়া পার হয়ে যায়গা। ওকে স্যার, কথাটা বুঝতে পারলাম? একদম স্যার। ঠিক আছে, মানে আচ্ছা স্যার একটা কোশ্চেন, বলো। আহ যদি কোনো ব্যক্তির লগ্ন চার্টে হুম, নবম হাউসে রাহু সাথে মঙ্গল বসে থাকে, তাহলে এতে অ্যাক্সিডেন্ট জনিত প্রবলেম কতটা, এটাই জানতে কি চাইছি। কি বললে আরেকবার বলো। কি চার্ট, কোনো ব্যক্তির কালপুরুষের চার্ট, জন্মটাতে, কালপুরুষের চার্ট, কালপুরুষের চার্ট না কি চার্ট? না না কালপুরুষের না, কোনো ব্যক্তি, হ্যাঁ, কালপুরুষের চার্টে কোনো ব্যক্তি হুম 9 নম্বর হাউসে, তার লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি ধনু, লগ্ন হিসাবে 9 নম্বর ঘরে রাহুর সাথে মঙ্গল বসে আছে, আর বাট বৃহস্পতির দৃষ্টি রয়েছে, বৃহস্পতি নিচ্চ অবস্থাতে মকরে বসে আছে, তো সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, মানে অ্যাক্সিডেন্ট হতে পারে কি, খুব সেটা জিজ্ঞেস খুব করছি। ভালো কোশ্চেন, খুব অতএব ভালো মঙ্গল, কোশ্চেন করছেন। প্রথম কথা হচ্ছে মঙ্গলের দশা চলছে। মঙ্গলের দশা চলছে, মঙ্গলের দশায় কিন্তু মঙ্গলের পাওয়ারটা সবসময় বেশি হয়ে যাবে, ঠিক একদম আছে? একদম। আর রাহু ওর সাথে থেকে মানে কি আর বলে, ওই যে শেয়ানে শেয়ানে কোলাকুলি যাকে বাংলায় বলে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার হয়ে গিয়ে এর এর সাথে অ্যাক্সিডেন্টাল প্রবণতা 100% তৈরি হবে। এইবার যদি জুপিটারের ইনটিউশন বা বৃহস্পতি, পাওয়ার এই লাইফে অত্যাধিক পরিমাণে থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে একটা বাট জুপিটার বৃহস্পতি সাপোর্ট কিন্তু দিচ্ছে, নিচ্ছ, হ্যাঁ। বৃহস্পতি মকরে বসে আছে, বৃহস্পতি হ্যাঁ, মকরে রয়েছে তাহলে কিন্তু কিন্তু। বৃহস্পতি ভালো জোনে নেই, বৃহস্পতি মকর মানে ভালো হ্যাঁ জায়গায় আমি নেই, সেটাই, ঠিক আছে? হ্যাঁ তাহলে বাট এই যে সেটা আমার চার্ট, তো আমি আচ্ছা, এই জন্যই বললাম আপনাকে কোনো যে ঘটেছে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট আমার ঘটেছে অ্যাক্সিডেন্ট, আপনার? হ্যাঁ অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমার টোটাল শরীর 17 টাকার উপর সেলাই আছে, সেটা কথা না, বাট সেফ ছিলাম, সেফ কিন্তু না, ছিলাম, কিন্তু ঠিক আছে। যেহেতু বৃহস্পতি খারাপ জায়গায় থাকলেও আপনি অকাল ফিল্ডে চলে এসেছেন, আপনাকে আর কেউ ছুতে পারবে না। এটা আজকে আমি একদম দাঁড়িয়ে বলে একদম। দিলাম। আপনি 10 জন, 20 জন, 50 বাট জন আরেকটা 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 কোইন্সিডেন্স হচ্ছে আমার, মানে আপনার 6th হাউসে শনির সঙ্গে কেতু বসে আছে, হ্যাঁ তার সিক্সথ মানে হাউস নয়, হ্যাঁ 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 হ্যাঁ, শনির সাথে কেতু বসে আছে, শনির সাথে ঠিক কেতু আছে, বসে মানে আছে। উল্টো। হ্যাঁ, এই যে 6th হাউসে স্যাটার্ন সবসময় খারাপ। 6th হাউসে স্যাটার্ন মানে হ্যাঁ আমরা খারাপ, যেটাকে বলি হচ্ছে মাক্কা কুয়া, ঠিক আছে? তো মত- সেকেন্ড মত- হাউসে কি আছে? সাড়ে সাত, সেকেন্ড হাউসে কি আছে? সেকেন্ড হাউসে সব প্ল্যানেট সেকেন্ড হাউসে আমার, সব কটা প্ল্যানেট, মানে রবির সাথে বুধ, বুধের সাথে চন্দ্র, ঠিক আছে, স্বস্তির কিছু যেটা রিলেট আমার হচ্ছে, রাশি হয়। স্বস্তির কিছু রিলেট হচ্ছে। স্যার রিলেট হচ্ছে বলতে 6 হাউস থেকে টোটালি ডাইরেক্ট রিলেট করছে হ্যাঁ, সেকেন্ড হাউসকে। মানে শনি, শনি হচ্ছে হুম কি বললাম আমরা, দৃষ্টি 6th দিচ্ছে হাউসে হচ্ছে পুরোপুরি। একটা একদম। স্নেক, মানে একটা মানে বিষধর স্নেক, 6th হাউসের স্নেক। আর সাপ কি করে, জলের মধ্যে যেরকম ভাবে চলে, ও গিয়ে সেকেন্ড হাউসের সমস্ত গ্রহেরকে শেষ করে দিল। হ্যাঁ তো আপনার বাড়িতে কিন্তু অ্যাকচুয়ালি মেজর এখানে প্রবলেম, আপনার বাড়িতে মেজর বাস্তু প্রবলেম, এটা আমি এখনই হ্যাঁ বলে হ্যাঁ দিতে আছে চাই, আছে, প্রচুর আছে, মেজর বাস্তু প্রচুর আছে, বাট প্রবলেম। আরেকটা
আর একটা রিলেট হচ্ছে আমার চার্ট যেটা বললাম আমি, এটাতে কালসর্পযোগও রয়েছে, বাট নো প্রবলেম, আমার মানে লাইফে কোনো প্রবলেম হয় না। না এই কারণ কারণেই হচ্ছে যে এই যে আমাদের মতন যারা জ্যোতিষী আছে কিছু পয়সার জন্য না এই জিনিসগুলোকে মানুষকে ভয় তৈরি করেছে। কাল একদম স্যার, সর্পদোষ একদম কখনোই খারাপ নয়, এটা আমি আপনাকে বলবো, একদম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, কাল সর্বদোষ নিয়ে অনেকে হ্যাঁ অনেক রকম ভয় দেখায়, বাট কাল সর্বদোষ কখনোই খারাপ নয়। কাল সর্বদোষে আপনি এবার কোটিপতি হওয়ার চান্স থাকে জানেন? হ্যাঁ, কাল কালসর্পদোষ, সর্বদোষে হ্যাঁ, যেটা আপনার যেটা কোটিপতি সচিন হওয়ার চান্স থাকে। তেন্ডুলকারের আছে। সচিন টেন্ডুলকর, হ্যাঁ 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 দাদা, যেটা বলছেন ওটাই, সচিন টেন্ডুলকারের কাল সর্পযোগ আছে। তাহলে সচিন কোথায় আজকে? আমার সেটাই। ওই জন্য বললাম না কিছু আরো ইয়ে অনেকে আছে, আছে। এখন এগুলো বন্ধ হয়েছে। এই জবে থেকে অনলাইন এসছে, ইউটিউব এসছে, ফেসবুক এসছে, যে ভালো জ্যোতিষীরা যারা যারা নিজেদেরকে ইমপ্লিমেন্ট করছে, কিছু ভালো লোক আছে অবশ্যই আমাদের ফিল্ডে। ভালো না থাকলে খারাপকে আপনি চিনতে পারবেন না। হ্যাঁ, এখন দেখবেন একদম সেই একদম। ধরনের শাস্তিরা এখন একটু ঘরে ঢুকে গেছে। আগে যারা ভয় দেখাতো, কাল সর্বদোষ আমি আপনার 25,000 টাকা লাগবে, একটা 7 কোশ্চেন দিন করি ধরে দাদা। মহাযজ্ঞ করতে হবে। শুনেছেন না ছোটবেলায় এরকম গল্প? অনেক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রচুর। এই ধরনের এরা পেশা, হ্যাঁ হ্যাঁ। মানে মানুষকে চিটিং করে এরা কয়েকশো কোটি টাকা কামিয়ে গেছে, কিন্তু ভালো নেই কেউ, ভালো নেই। রিসেন্টলি এক জ্যোতিষী, নাম নিচ্ছি না, নিজে নিজের আচ্ছা স্যার, যেটা জানেন? যেটা বলছিলাম, এই যে আমার যে বলছিলাম যে ধরুন এটা 6 নম্বর হাউসে শনি কেতু বসে আছে, আর এটাই যদি পঞ্চম হাউসে বসে থাকে তাহলে কি সন্তানের ডিস্টার্ব হতে পারে? দেখো পঞ্চম হাউস কেন, ইসে আছে, রেট্রো আছে। না না, একটু নেই, আমি জাস্ট স্যার বলছি জেনারেলি আসছি। একটুখানি একটুখানি পজ করুন না, আমি যে ছকটা দিয়েছি ওটা থেকে একটু সবারই ভালো হবে, সবাই বুঝতে পেরে যাবে জিনিসটা। হ্যাঁ, এই আর রেট্রো, এই কোশ্চেনটা হ্যাঁ তাই না? এই কোশ্চেনটা একটু বলে দিন, তারপরে ওটা দেখুন। ফিফথ হাউস হচ্ছে সন্তানের হাউস। ফিফথ হাউসে একদম একদম। কি প্ল্যানেট থাকে তার উপর ডিপেন্ড করে। যদি স্যাটার্ন হ্যাঁ, রিলেটেড ফিফথ হাউসে থাকে, স্যাটার্ন ফিফথ হাউসে আসে আপনার সন্তানের, হ্যাঁ, না না, এটা তো লেট করবে, ডিলে করবে এটা একটু, এটা এটা বাট অটোমেটিক না, এটা ফিফথ হাউসের রেট্রো, মানে এটা অটোমেটিক্যালি ফোর্থ হাউসকে ইসে করবে, অ্যাটেন্ড আচ্ছা করবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? সবসময় বাট মাথায় রাখবে, কেতুর সঙ্গে উপর বসে আছে, রেট্রো তো সবসময়, সেটা রেট্রো হ্যাঁ, সবসময় আগের ঘরকে নেয়। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের ঘর যাবে, ঠিক আছে? ঠিক আছে, মানে কেতুর সাথে বসে থাকলে প্রবলেম হবে না, তাই তো? না, ঠিক আছে। যেমন এই ব্যক্তির তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যক্তির রাহু সেকেন্ড হাউসে আছে, ঠিক আছে? রাহু সেকেন্ড হাউসে আছে মানে দেখতে পাচ্ছি। তার তার লাইফে বলতে পারো রিলেশনশিপ প্রবলেম আছে, তার সাউথ ওয়েস্ট খারাপ আছে, একদম জোর গলায় বলতে পারো সাউথ ওয়েস্ট খারাপ আছে, ঠিক আছে? একদম স্যার। এবং তার গেইনের প্রবলেম আছে, স্যার, প্রফিট অ্যান্ড কাজ করে যায় কিন্তু পয়সা পায় না, ঠিক আছে? প্রফিট অ্যান্ড গেইনের প্রবলেম আছে। ওকে, স্যার আরেকবার বলবেন? কোনটা বলো? এই যে বলেন, এই মানে রিলেশনশিপ প্রবলেম আছে, তার আগে বললেন না যে চার্টের যে কথাটা বললেন না, শুনতে পাইনি। না, রিলেশনশিপ প্রবলেম আছে এবং তার ওয়েস্ট জোনটা প্রবলেম আছে, প্রফিট অ্যান্ড গেইনে প্রবলেম আছে, ঠিক আছে? ওকে, আমার মনে হয় যে ওটা চার্টে অ্যাকচুয়ালি চার্টে যেটা বললো ওটা শুনতে পাইনি স্যার, চার্টে কি আছে বলতেন? চার্টের হাউস সেকেন্ড হাউসে, সেকেন্ড হাউসে। এবং এই এই ব্যক্তির বাড়ির বাড়ির ইস্টও খারাপ আছে, ঠিক আছে? ইস্টে মনে হয় এর বাড়ির ইস্ট ফেসিং দরজা আছে, নাহলে বলছি কিন্তু স্যার, ইস্টে স্যার দরজা থাকে না। স্যার আমি একটা কোশ্চেন করি, বলছি প্রত্যেককেই না আমি পার্ট বাই পার্ট ওই বোঝানোর জন্যই একজনের ছকটা দিলাম, খুব ভালো করে আমি জানি। আচ্ছা, আমি বলবো এটা যে যদি লগ্ন যখন থেকে বোঝাতে যাই, এটার জন্য তো আমাদের মোবাইল নিউমোলজির ক্লাস আসছে। ছেড়ে দিন, এখন সব ভুলে যান স্যার, হ্যাঁ, আপাতত বাস্তু নিয়ে এটাকে কিভাবে হ্যাঁ, রিলেট এটা করবো তো সবাই বাস্তু মিলে নিয়ে বুঝবো। বাস্তুকে বোঝো, আমি চার্ট অ্যানালাইসিস তো হ্যাঁ কালকের হ্যাঁ কোর্স হ্যাঁ, আসছেই, কালকের কোর্স তো আসছেই, কালকের আচ্ছা কোর্সে আচ্ছা। পুরো তো আচ্ছা চার্ট স্যার, মোবাইল নিউমোলজি শুরু হচ্ছে। কালকে 9:30 থেকে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা। ওই ওই মোবাইল নিউমোলজি যদি বলে তো তুমি অজ্ঞান হয়ে যাবে, যারা যারা আছো। আপাতত আপাতত মোটামুটি আমরা মোবাইল এটা নাম্বার ভাবতে বলতে পারি আজকে যে আমি সন্তুকেও চিনি না, আমি কাউকে চিনি না, সামনাসামনি কাউকে দেখিনি, কিন্তু হুম, মোবাইল নাম্বার নিয়ে আমি যা প্রেডিক্ট করে দিয়েছি, সবাই এখানে দাঁড়িয়ে, এখানে সবাই আছে, একটু কিছু বলুন আপনাদের নিজেদের অভিজ্ঞতা, যাদের যাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে দিয়েছি। কে বোঝে না বোঝে জানিনি, আমি অলরেডি আমি আগের দুটো ভিডিওতেও বলেছি, যাদেরকে প্রেডিক্ট করেছি তারা স্যার একদম মানে 110% কিছু ফল কথা বলুন, পেয়েছে। কিছু বলুন, আগে চুপচাপ কেন? হ্যাঁ স্যার, একদম আমারও তো ফোন নাম্বার আপনি বলেছেন, একদম ঠিক। সেটা বলুন, সেটা বলুন, যে আপনার ওই আপনার সাথে টাকা কতজন, ধার দেওয়ার। হ্যাঁ, তো
বহুদিনের পরিচয়, বলুন সেটা। আপনি আমার সাথে কতদিন দেখা না, করেছেন? না, না। আপনার সাথে আমার পরিচয় তো স্যার এই জাস্ট 22 ক্লাস তারিখ থেকে, থেকেই। ক্লাস থেকে। তাহলে একদম কিন্তু ক্লাস আমি থেকে। আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেননি, ঠিক আছে? কিন্তু আপনার স্যার আমার তো একটু বলে দেবেন। বলে দেবো, কালকে কালকে ক্লাসে তোমার নাম্বারটা দিয়ে ফার্স্ট শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে। তোমার চারটা আমি দেখলাম, তোমার চারটা খুব মেজর প্রবলেম, যখন তুমি সেই কথা বললে আমার মনটাকে নাড়া দিল, ঠিক আছে? করে দেবো, অবশ্যই করে দেবো। বাট আমি তাও রেমেডি করে অনেকটা কাটিয়েছি অ্যাকচুয়ালি। ঠিক আছে ভেরি গুড। রেমেডির থেকে কিছু স্যার, ভালো নেই। রেমেডির সব থেকে থেকে আপনি বড় আমাকে রেমেডি স্যার আমার। মোবাইল নাম্বার বলবেন বলেছিলেন। বলবো বলবো, কালকেই তো ক্লাস আসছে, কালকে ক্লাসই তো আসছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? না না আপনাকে পাঠিয়েছিলাম, বলেছিলাম না মোবাইল নাম্বার সাজেস্ট করে দেবো। মোবাইল নাম্বার সাজেস্ট করে তো কালকে ক্লাসটা কি জন্য দিলাম? কালকে ক্লাসই ওকে সাজেস্ট স্যার। করলাম, ঠিক আছে? ওকে। এই ব্যক্তি যেটা বললাম যে চারটা দিয়েছিল স্বস্তিক, এই ব্যক্তির চার্টে ইস্ট জোন খারাপ, মানে সান খারাপ, ঠিক আছে? তোমার ওয়েস্ট জোন খারাপ, সাউথ ওয়েস্ট খারাপ, ঠিক আছে? ওকে। আর হচ্ছে তোমার হচ্ছে নর্থ ইস্ট খুব ভালো আছে, ঠিক আছে? এই লাইফের এই ব্যক্তির ডিসিশন খুব ভালো, এই লাইফের ডিসিশন খুব ভালো, যা ডিসিশন নেয় ডিসিশনশিপটা খুব ভালো। আমি ঠিক বলছি? একদম একদম স্যার। এই ব্যক্তির ডিসিশন নেওয়ার পাওয়ার খুব ভালো। তাহলে দেখো, তার বাড়িতে গেলাম না, বাস্তু করলাম না, কিচ্ছু করলাম না, শুধু চার্ট দেখে তারপর ইট করলাম। এই যে ব্যক্তির চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টে যে সমস্যাগুলো রয়েছে, এই চার্টকে আমি ঘুরিয়ে দিতে পারি। দ্যাট ইজ কল অ্যাস্ট্রোবাস্তু। অ্যাস্ট্রোবাস্তুর দ্বারা এই চার্টকে আমি ঘুরিয়ে দেবো, জাস্ট লাইক আম্বানির চার্ট করে দেবো, আম্বানির চার্ট। এটা সবাইকে আমি বা হাতে লিখে বলে দিচ্ছি, এতটাই ক্ষমতা আছে অ্যাস্ট্রোবাস্তুর। বলুন বলুন দীপঙ্করবাবু বলুন। বলছিলাম এই যে চার্ট ঘুরিয়ে দেওয়া মানে মানে ধরো যে আপনি বলছিলেন না 6th হাউসে এটা আছে, 6th হাউসে ওটা আছে, এগুলো কি ঘর চেঞ্জ হয়ে যাবে তাহলে? ঘর চেঞ্জ হবে না, কিন্তু ওর এফেক্ট দেওয়া বন্ধ হয়ে ঘর যাবে। কখনো চেঞ্জ হয়? ঘর চেঞ্জ হবে না, ওর এফেক্ট দেওয়ালে বন্ধ হয়ে যাবে। ধরুন আমি আপনার বাড়িতে গিয়ে বদমাইশি করছি, আপনি যদি আমার হাত পাটা বেঁধে রাখেন, আমি গিয়ে আপনার বাড়িতে আর বদমাইশি করতে পারবো? না আমি তো স্যার। আপনার বাড়িতে বসে থাকলাম, কিন্তু আপনার বাড়িতে গিয়ে আর বদমাইশি করতে পারবো না, ঠিক আছে? দ্যাট ইজ কল অ্যাস্ট্রোবাস্তু। আমি ওর জোনটায় এমন কিছু জিনিস ইমপ্লিমেন্ট করব, বাস্তুতে এমন কিছু মেজর চেঞ্জেস করব, সেগুলো খুব দামি জিনিস না, ছোটো ছোটো জিনিস দিয়ে আমি চেঞ্জ করব। দ্যাট ইজ কল অ্যাস্ট্রোবাস্তু। 45 দেবতা যেটা শিখিয়েছিলাম, যে 32টা দেবতা আর 13টা অসুরের দিয়ে যে মানে 45 দেবতা ফিল্ড তৈরি হয়, সেই 45 দেবতা ফিল্ডকে আমি জাগিয়ে অটোমেটিক্যালি ওই জোনের নেগেটিভিটিটাকে দূর করব, পজিটিভিটিটাকে বাড়াবো। কি শিখেছি বাস্তুতে? যে জোনটা কমে আছে তাকে বাড়াতে হবে, যে জোনটা বেড়ে আছে তাকে কমাতে হবে। সিম্পল হিসাব। দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ এক সেকেন্ড। বলছি দাদা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল বাদ দিয়ে মানে আপনি তন্ত্রের কিছু করান? সেটা জিজ্ঞেস করছি। মানে অ্যাকচুয়ালি যেহেতু দেবতার কথা বললেন তো সেই কারণে কোশ্চেনটা বললাম। কি বললাম, কি বলে আরো বলো কোশ্চেনটা। তন্ত্র নিয়ে কোনো মানে কিছু কোনো ক্লাস কিছু করান? তন্ত্র বলতে আমি যন্ত্রমের ক্লাস করাই। আমি তন্ত্র সেটাই, হ্যাঁ ওটা ওটাই বলছি। যন্ত্র মানে আমাদের কোনো মুদ্রা বা কোনো যন্ত্র? হ্যাঁ, মুদ্রা, যন্ত্র, সুইচ ওয়ার্ড, ঠিক আছে? সমস্ত আচ্ছা, কিছু আমার কাছে সেটাই বলছি। আমার কাছে টোটাল 35 কোর্স পাবে, এক এক করে না না মানে অ্যাকচুয়ালি দাদা আমি সিদ্ধির কথা বলছি না, কারণ আমি সিদ্ধি আমি করি, জব করি, প্রচুর জব করি, আচ্ছা। তারপরে শ্মশান টশান দিয়ে জব করি, ওটা না, আমি অ্যাকচুয়ালি যন্ত্র আর হচ্ছে মুদ্রার কথাই বলছিলাম মানে অ্যাকচুয়ালি। যন্ত্রের ক্লাস করাবো, ঠিক আছে? টোটাল ঠিক আছে। 45 যন্ত্রম আছে, যেগুলো লাইফে আচ্ছা আচ্ছা প্রচুর। কারণ আগেকার দিনে ঋষিরা যন্ত্র নিয়েই কাজ করতো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন যন্ত্রটাই মেন ছিল, যন্ত্রমে ভগবানের সাথে ডাইরেক্ট মানে ভিডিও পড়া সব এরা নাকি? হ্যাঁ, এরা যন্ত্র দিয়ে, এবং যন্ত্রের সাহায্যে যে কাজটা হয় সেটা অনেক গুণে অনেক বেশি। ঠিক আছে দাদা। হ্যাঁ বলুন। বলো স্বস্তিক, বলো। আমাকে এগাতে হবে কিন্তু অনেকটা আজকে। হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো, হাত তুলতে হবে না, বলো। ঠিক আছে, তাহলে এইটা বুঝে গেলাম যে আমরা এইটা থেকে। হ্যাঁ হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, কে বলছেন? কেউ একজন হ্যালো হ্যালো বলছেন। আচ্ছা, কোনো ভয়েস আসছে না। ভয়েস আসছে না? মনে হয় মিউট করে রেখেছেন। কোনো ভয়েস আসছে না। হ্যাঁ ভয়েস আসছে? মিউট আছে তো দেখাচ্ছে। এবার ঠিক আছে?
হ্যাঁ স্যার, হ্যাঁ। আসছে স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে 180 ডিগ্রি জোন আর নর্মাল জোনটার ব্যাপারটা আমরা বুঝে গেলাম, এটা আমার মধ্যে ক্লিয়ার এসে গেছে। ঠিক আছে, স্যার পাশের জন্য প্রবলেম থাকলেও তো পাশের জন্য প্রবলেম দিতে পারে। হ্যাঁ পাশের জন্য যেটা বললাম, এই যে ইসে বললাম একটু আগে বললাম না, নেইবার জোন মানে তোমার পাশের জোনটা যদি কিছু হ্যাঁ। থাকে তার পাশেরটা তো এফেক্ট হবে। নেইবার জোন, এই যে রুলসগুলো বললাম তো, রুলসগুলো ফলো করবে তাহলেই হবে। আচ্ছা দাদা বলছি, ঘরে অশান্তি ঝগড়া ঝামেলা এটা কোন জোন থেকে বেসিক্যালি প্রভাব পাওয়া যায়? আমি জানি না, আমার স্টুডেন্টরা জানে। স্টুডেন্টরা বলো তো কোন জন থেকে কি বলছে, ক্লায়েন্ট কি বলছে, ক্লায়েন্ট কি বলেছে, ক্লায়েন্টের প্রশ্ন কি? রিলেশনশিপের প্রবলেম। রিলেশনশিপের প্রবলেম, শুধু কি রিলেশনশিপ রিলেশনশিপ প্রবলেম? ঝগড়া ও কিন্তু family, রিলেশনশিপ বিশেষ করে বলেনি, family। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে, কিন্তু বুঝতে হবে কোশ্চেন না ওগুলো বলুন, ওগুলো বলুন। মা বাবার সঙ্গে ঝগড়া হতে পারে। ওনার যদি একটা ওর ইএনই জোনে প্রবলেম, ফান এন্ড রিক্রেশন। আরেকটা স্যার, আমার কাছে যেটা সবচেয়ে বড় কোশ্চেনটা ছিল, একদম একদম একদম। বলছি দাঁড়াও আমাকে শেষ করতে দাও, ইন্টারাপ্ট করো না। ক্লায়েন্টের কষ্টটা বুঝতে হবে, কিন্তু ও কিন্তু বলেনি আমার বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার বউ অন্য কারোর সাথে সংসার করছে, আমার বউ লুকিয়ে লুকিয়ে কাউকে চ্যাট করছে। ওর কোশ্চেনটা হচ্ছে ঘরের মধ্যে অশান্তি ঝগড়া সৃষ্টি হচ্ছে, মানে ঝগড়াটার কোনো কারণ নেই, কিন্তু ও কিন্তু বলছে কিন্তু ঝগড়া অহেতুক একদম একদম। অহেতুক ঝগড়া। আস্তে। তার মানে কি, ওর লাইফ থেকে কি উড়ে গেছে? আনন্দ আর ফুর্তিটা উড়ে গেছে। আর আনন্দ ফুর্তির জোন কি? আনন্দ ফুর্তির জোন হচ্ছে ইএনই। ইএনই। তাহলে প্রবলেমটা বুঝতে হবে গুরু, প্রবলেম না বুঝলে কিন্তু কাজ ফিশ করতে নট পারবে ফিশ। না। ঠিক আছে, একদম এই জিনিসটা ক্লায়েন্ট কি বলছে, ক্লায়েন্টকে কিন্তু ক্লায়েন্টের চোখে চোখ রেখে, তার অন্তরে অন্তর রেখে, আজকে আমি ওকে রিলেট করছি বলে কিন্তু ওর কথাটা বলার আগে আমি বুঝে গেলাম। এম আই রাইট অর রং? একদম একদম। একদম রাইট স্যার। রাইট স্যার রাইট। প্রবলেমটাকে কিন্তু ফিল করলাম, কারণ কি আমি ওর সাথে কানেক্ট হয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, আমি এখন রাতে যখন শোবো আমার এই কানেকশনটাকে কাট করতে হবে। শিখিয়েছিলাম কট কাট কাট, কাট না করলে তোমার ওর মধ্যে যে নেগেটিভটা সেটা আমার মধ্যে ইনভলভেশন হয়ে যাবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে, কারণ আমি ওর সাথে কানেক্ট করে নিচ্ছি বলে ওর ভেতরে কি চলছে, ও কি বলতে চাইছে, ও কি বুঝতে চাইছে, আমার 1 সেকেন্ড লাগবে না বুঝতে। দ্যাট ইজ কল হচ্ছে কানেকশন। যখনই তুমি ক্লায়েন্টের সাথে কানেকশন না তৈরি করতে পারবে, শেখাবো এর জন্য মেডিটেশন। মেডিটেশন ইজ মোস্ট পাওয়ারফুল থিং। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস জানি না, প্লিজ বলো। বলছি, ওনার যে আইডি জয়েন করেছে, যেমন প্রথমে দেখলেই মনে হচ্ছে ব্যাড, এইরকম কোনো জিনিসে কি ওনার লাইফে কোনো অ্যাট্রিবিউট হতে পারে? হ্যাঁ একদম একদম একদম। খুব দামি কথা, এটা একটা নেম একটা মানুষের জীবনে অনেক বড় এফেক্ট হয়। ঠিক আছে, এটা নেম নিউমোলজি ক্লাস যখন হবে, এই নামটা পারলে চেঞ্জ করবে, এটা তো কোনো খেলার নাম দিয়ে বা হ্যাঁ 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 একদম একদম। ওকে ওকে স্যার, বুঝে গেছি। আমার যেটা দরকার ছিল আমি বুঝে গেছি স্যার। থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড থ্যাংক ইউ দাদা, আপনার নেমটা জানি না, বাট থ্যাংক ইউ। নাম দিয়ে নয়, তার পছন্দের সংখ্যা কালার দিয়ে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা এইবার চলে আসি, প্রত্যেকটা এলিমেন্টের শেপ, কালার আর তার কি মেটাল সেটা সম্বন্ধে আমরা শুনব। আচ্ছা আমরা কি বলছি, আমাদের কটা জোন, কটা এলিমেন্ট আছে? 5টা স্যার। 5টা এলিমেন্ট। 5টা এলিমেন্ট কটা জোনে ভাগ হয়েছে? 16টা। 16টার জন্য। 16টা জনে। আচ্ছা তাহলে এখানে কি বলছে, ওয়াটার এলিমেন্টের শেপ কি? ওয়েভ। এইবার দেখো একটা মজার জিনিস, বাড়িতে একটা ধরো তুমি একটা ওয়ালপেপার লাগিয়েছো, যে ওয়ালপেপারটা শেপ হচ্ছে ওয়েভ। তুমি বাড়িতে একটা টাইলস লাগিয়েছো, সেই টাইলসটা হচ্ছে ওয়েভ শেপের। ঠিক আছে, বা বাড়িতে একটা বড় পিকচার লাগিয়েছো, সেই পিকচারটায় ওয়েভ শেপ আছে। ঠিক আছে, অটোমেটিক্যালি তুমি ওয়াটার এলিমেন্টের জিনিস সেই জায়গায় প্রতিস্থাপন করে দিলে। তাহলে বুঝতে পারছো সব জিনিস কতটা বুঝে এবং সাবধান ওয়াইজ করতে হবে। এটা কি ম্যাটারটা ক্লিয়ার হয়েছে না একটু খুলে বলবো? তা আরেকটু খুলে বলুন স্যার। হ্যাঁ, আমরা কি বলছি, ওয়াটার জোন হচ্ছে, ওয়াটার জোনের শেপ হচ্ছে ওয়েভ। আচ্ছা আমাদের ওয়াটার জোন কোথায় কোথায় থাকে? নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট আর নর্থ ইস্ট, এই 4টে হচ্ছে আমাদের ওয়াটার জোন। ঠিক আছে, ওকে। আচ্ছা আগের দিন আমাকে একটা কোশ্চেন কেউ করেছিল যে স্যার আপনি তো ওয়াটার জোনের সাথে একটা সাউথ ইস্টও যোগ করেছিলেন, বলেছিল এই কোশ্চেনটা?
কোশ্চেনটা বলেছিল আমাকে? আচ্ছা আমি চলে আসছি। আচ্ছা ওয়াটার জোনের শেপ আমরা কি বলছি? ওয়েভ। তাহলে ওয়েভ রিলেটেড কোনো ছবি বা কোনো শেপ বা কোনো ডিজাইন যদি আমাদের ওই জোনে থাকে তাহলে কিন্তু সেটা আমাদের ওয়াটার জোন রিলেটেড প্রোডাক্ট হিসাবে কাউন্ট হবে। তার মানে এই দিকটা যদি আমাদের একটা যদি ফায়ার জোনের দিকে চলে যায় ওয়েব শেপের কিছু বা কোনো ডিজাইন বা কোনো আচ্ছা। টাইপ বা কোনো কালার, তার মানে গন্ডগোলের শেষ থাকবে না। সৃষ্টি সৃষ্টি। বুঝলাম। তাহলে সৃষ্টির কর্মকর্তা হচ্ছে আমরা নিজেরাই। তাহলে আমাদের লাইফে সমস্যা আমরাই ডাকি, ভগবান ডাকে না। ঠিক আছে, মানুষ যত মডার্ন হচ্ছে তাদের লাইফে প্রবলেম তত বেশি ক্রিয়েট হচ্ছে। আচ্ছা এবার ওয়াটারের কালার কি বলা হয়েছে? ব্লু। ব্লু কালার। হ্যাঁ, ওয়াটারের মেটাল কি বলা হয়েছে? অ্যালুমিনিয়াম। তাহলে এবার বলি অ্যালুমিনিয়াম যাবতীয় যে কোনো জিনিসই যদি অন্য সাইডে থাকে তাহলে সেই সাইডটা কি হয়ে গেল? অটোমেটিক্যালি ওয়াটার এলিমেন্ট। ওয়াটার। ওয়াটার এলিমেন্টের সোর্স তৈরি হয়ে গেল ওখানে। বোঝা গেল? তাহলে ফায়ার জন্য যদি মেটাল অ্যালুমিনিয়াম টাইপের জিনিস রেখে দিই, হরে কৃষ্ণ। ঠিক আছে। আচ্ছা এবার এয়ার বা উড। এয়ার বা উডের কালার শেপ কি বলছে? রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এইগুলো আর বোঝাচ্ছি না, এগুলো পড়িয়ে দিচ্ছি, মানে প্রথমটা যেহেতু বুঝিয়ে দিলাম তোমাদের মধ্যে এই লাইনগুলো ক্লিয়ার হয়ে যাবে। এর কালার কি বলছে? গ্রিন। আর মেটাল কি বলছে? স্টেনলেস স্টিল। তাহলে স্টেনলেস স্টিল যদি এয়ার বা উডের সাইডে থাকে তাহলে ইজ গুড, আদার সাইডে গেলে এর অ্যাট্রিবিউট বাড়িয়ে দেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা তারপরের জোনটা কি বলছে? ফায়ার। ফায়ারের জোনের ইসে কি? ট্রায়াঙ্গেল। আর ফায়ার জোনের কালার কি? রেড। আর এর মেটাল কি? কপার। ওকে। আর্থের শেপ কি? স্কোয়ার। আর্থের কালার কি? ইয়েলো। আর্থের মেটাল কি? ব্রাশ। স্পেসের শেপ কি? সার্কেল। স্পেসের কালার কি? হোয়াইট। স্পেসের মেটাল কি? আয়রন। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার। এবার যদি আমি কাউকে বলি যে এই দীপঙ্কর বাবু, আপনাদের ওখানে আমার হ্যাঁ, স্যার। ক্লায়েন্ট থাকে, আপনাদের ওখানে আমার ক্লায়েন্ট থাকে, বুঝলেন তো? ওনার নর্থ আচ্ছা, সাইডটা স্যার। একটু ডিস্টার্ব আছে। আপনি গিয়ে কালকে একটু ট্রিট করে কি কালার করতে হবে বলে দিয়ে আসবেন। কি বলবেন কি দীপঙ্কর বাবু? নর্থ সাইড স্যার ব্লু কালার করতে হবে। কি ব্লু? রয়্যাল ব্লু, তাই তো? রয়্যাল ব্লু। এইখানেই হ্যাঁ, স্যার। ইতি, এখানেই ইতি। অশ্বত্থম হতে ইতি গজ। এখানে বাস্তু সবসময় রিলেট করে সব থেকে হালকা থেকে হালকাতম কালার। বোঝাতে পারলাম? আচ্ছা স্যার। বাস্তুতে সবসময় এফেক্ট আর গুড সাইন দেয় হালকা থেকে হালকাতম কালার। তাহলে আমি এখানে কি লিখেছি? মেইন কালারটা লিখেছি। তাহলে যখনই আসবে ওয়াটার সাইড বা নর্থ সাইড, কালার কি বলবে? আকাশী। আকাশীর থেকেও হালকা। হালকা থাকে। ঠিক আছে। তাহলে কারো বাড়িতে যদি আর্থের সাইডে প্রবলেম থাকে তাহলে তাকে আমরা কি কালার করতে বলবো? হোয়াইট। না, সরি স্যার, ইয়েলো। ইয়েলো ইয়েলো। কোন ইয়েলো? সরস্বতী পুজোয় মেয়েরা শাড়ি পরে বেড়ায় সেই ইয়েলো? একদম হালকা। লাইট ইয়েলো, লাইট ইয়েলো। লাইট লাইট। লাইট ক্রিম কালার। লাইট ইয়েলোর হচ্ছে ফরমেশন হচ্ছে ক্রিম কালার। ক্রিম। ক্রিম কালার। আচ্ছা এবার কারো যদি ফায়ার জোনে প্রবলেম থাকে কালারে, তোমরা গেলে কি কালার সাজেস্ট করবে? রেড স্যার, হালকা রেড। হালকা রেডটা কিরকম? আবার হালকা রেড এটা কি কোনো লাইক দ্যাট দুধে হালকা কালার যেরকম। লাইট লাইট রেড স্যার। বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক। Baby? আচ্ছা। বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক। বি পিঙ্ক। ওকে স্যার। বেবি, ঠিক আছে, শুধু পিঙ্ক না, বেবি পিঙ্ক। হুম হুম হুম। তা সেটা যদি মানে এতটাই হালকা হলেও ভালো, যেটা হোয়াইট যদিও তার মধ্যে ফুটে ওঠে, দ্যাটস গুড, নট ব্যাড। হুম, হুম। ঠিক আছে। আর হোয়াইটটা তো হোয়াইট, হোয়াইট সম্বন্ধে আর কিছু বলার নেই। তাই আমরা কি বলেছিলাম যে এত সমস্যা মাথায় নিয়ে আমার মতন ছোট্ট মানুষের বেঁচে থাকার খুব চাপে, তাই সবাইকে সাজেস্ট করব যে ক্রিম কালার বা চেরি পেস্তা কালার এই ধরনের কালারগুলোই করার জন্য, বা হোয়াইট। ঠিক আছে। আচ্ছা অনেকের বাড়িতে দেখবে যে প্যারিস করে রেখে দিয়েছে, কালার করেনি। দিস ইজ দ্য ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ঠিক আছে, এটা অনেকের কেন মধ্যে। স্যার? হ্যাঁ
প্রত্যেকটা জোনের অ্যাট্রিবিউট নষ্ট হয়ে যায়। তুমি ভাবলে যে কোনো বইতে হোয়াইট, স্যার বলে যে হোয়াইট, আমার তো প্যারিস করাই আছে, আমার তো হোয়াইট, প্যারিস তো হ্যাঁ চকলেট স্যার। আছে। না, প্যারিসটা কি জাতীয় জিনিস দিয়ে হয় তুমি জানো? ওটা একটা খনিজ দ্রব্য। না স্যার। ওটা একটা খনিজ দ্রব্য, ঠিক আছে, একটা কেমিক্যাল। ওটা একটা কেমিক্যাল, তাহলে ওটার মধ্যে যে একটা রাসায়নিক জিনিস আছে তার এন্টাইন জোনটায় সেই জিনিসটার প্রেজেন্সি বেড়ে গেল, তাহলে কি হলো, জোনের অ্যাট্রিবিউট নষ্ট হয়ে গেল। তুমি দেখছো ওটা হোয়াইট, কিন্তু ওটা হোয়াইট না। বুঝতে পারলাম? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? বুঝলাম স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার চলে আসি আপনার খুব মেজর জিনিস। এটা তো জানলাম প্রাইমারি কালার, ঠিক আছে। এবার সেকেন্ডারি কালারও তো চলতে পারে। এবার কারো বাড়িতে গিয়ে দেখলে যে এটা কালারটা এরকম না, দেখলে সব জায়গায় ঠিক আছে, শুধু একটা জায়গায় তোমার মনে হলো কালার ঠিক নাই, তুমি কি করবে? পুরো বাড়িটা আবার কালার চেঞ্জ করবে? না, তখন তোমাকে দেখতে হবে যদি তার সেকেন্ডারি কালার ম্যাচিং করে যায়, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। তাহলে কি বলছি আমরা, ওয়াটার সাইডে স্কাই ব্লু, এবার স্কাই ব্লুর সাথে যদি কারো ব্ল্যাক থাকে, এটা চলতে পারে, সেকেন্ডারি কালার ব্ল্যাক চলতে পারে। সেরকম এয়ার জোনে পেস্তা গ্রিনের সাথে কি চলতে পারে, আমরা গ্রিন বলবো না, পেস্তা গ্রিন, এখন থেকেই মনে মনে উচ্চারণ করবে এগুলো, তাহলে আর ভুল হবে না। পেস্তা গ্রিনের সাথে কি কালার চলতে পারে? ব্রাউন। ফায়ার জোনে পিঙ্ক, বেবি পিঙ্কের সাথে কি কালার চলতে পারে? পার্পল, মেরুন, অরেঞ্জ, বার্গেন্ডি, বার্গেন্ডি। ঠিক আছে। আচ্ছা, আর্থ জোনে যখনই আমি বলছি ক্রিম কালার, তার সাথে কি কালার চলে আসছে? দেখো দেখো, সেকেন্ডারিতে ক্রিম লেখাই আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, পেস বা ওয়াটার হোয়াইটের সাথে কি চলতে পারে? ডার্ক ব্লু, গ্রে, টিল কালার বা সিলভার কালার, ওকে, বলে দিলাম। তাহলে এই হ্যাঁ স্যার। সেকেন্ডারি কালারগুলো মাথায় রাখতে হবে, এই প্রত্যেকগুলোই থাকবে তোমাদের কাছে, কাজ করতে 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 ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি 2 মিনিট একটু ব্রেক নিয়ে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা কেউ পড়ো। There are four exceptions. Number one, EAP sky blue. Number two, SWE green. F oblique E green. Number two, S oblique W. ওটা আগে না, আগে এটা সার্কেল অফ ক্রিয়েশন, ঠিক আছে। কি জোন জানি আমরা? ওয়াটার, ওয়াটারের পর কি আছে? এয়ার, এয়ারের পর ফায়ার, ফায়ারের পর আর্থ, আর্থের পর পেস, আবার পেস থেকে ওয়াটার। এইবার একটা জিনিস বলি, এই যে কালার কনসেপ্টটা দেওয়া আছে, এই কালার কনসেপ্টটা কি বলছে? একটা জোন থেকে অটোমেটিক্যালি কি হচ্ছে, আর একটা জোনে যাচ্ছে, যাচ্ছে তো। হ্যাঁ। তাহলে যদি তোমার ওয়াটার জোনের সাথে তুমি আদার্স কোন জোনকে রিলেট করতে চাও, তাহলে সেক্ষেত্রে কি করবে বলো? বলো, যা বুঝেছো তাই বলো। যেমন স্যার অ্যাকোয়া গ্রিন, ওয়াটার থেকে এয়ারে আসতে গেলে অ্যাকোয়া গ্রিন দিতে পারবো? বাবা, তো গুরুদেব, তোমার মতন এত জ্ঞান যদি সবার থাকতো, স্যার স্যার সরি স্যার, কিছু ভুল হয়ে গেলে বলবেন, ওটা কম বলবেন। তোমার জ্ঞানটা মানে ঠিক আছে, জল থেকে মানে জল আর মানে বাতাস দুটো হ্যাঁ। মিশিয়ে তুমি একটা গ্রিন বানালে, ঠিক আছে। মানে আচ্ছা, অ্যাকোয়াতে হচ্ছে মানে ব্লু, আর ব্লু প্লাস গ্রিন, মানে যেমন আমাদের বিসলেরি যেটা কন্টেনার সবাই ওকে নমস্কার করো, ঠিক আছে। ও আজকে আমাদের সেরা। কিন্তু গল্প তাই নয়, গল্পের হচ্ছে সিনেমা এখনো শেষ হয়নি, সিনেমার সবে ট্রায়াল। ওকে স্যার। ধরো তোমার এয়ার জোনে ডিস্টার্ব আছে, ঠিক আছে, ওকে, এয়ার জোনে ডিস্টার্ব আছে, ঠিক আছে। তা এয়ার জোনটা যখনই তোমার ডিস্টার্ব আছে, অটোমেটিক্যালি ওয়াটার জোন হচ্ছে, এটা হচ্ছে পিতা,
ঠিক আছে, কারণ ওয়াটার এয়ার জোন কোথা থেকে তৈরি মানে হয়? নেবার জোন বলতে পারবো? না, নেবার থেকে এখন নেবারটা আসবো না, আমি এখন আচ্ছা, নেবারই। আচ্ছা, এটা হচ্ছে ওর আচ্ছা। পিতা, আর এ হচ্ছে ওর সন্তান। আচ্ছা। কি বললাম? এ হচ্ছে পিতা, এ হচ্ছে সন্তান। হুম। যদি ওর জোনে কোনো ডিস্টার্ব থাকে, ঠিক আছে, ধরো এই জোনটা ওর বেড়ে আছে, ঠিক আছে, কমাতে গেলে কি লাগবে? সন্তানের হেল্প লাগবে, আর বাড়াতে গেলে পিতার হেল্প লাগবে, ঠিক আছে? মানে এয়ার জোন ডিস্টার্ব হলে, স্যার কোশ্চেন করবো স্যার, বলো। এয়ার জোন ডিস্টার্ব হলে মানে বাড়াতে গেলে, মানে আমি বাড়াবো, তো আমি কি ওখানে ফায়ার জোনের কোনো কিছু এলিমেন্ট দিতে পারি, কালার দিতে পারি? চলো তোমাদেরকে এই জোন বাড়া কমানোটা আগে ঠিক। বোঝাই। ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে? জোন বাড়া কমানোটা না বুঝলে তোমরা বুঝবে না জোন কিভাবে বাড়া কমানো। আচ্ছা, জোন বাড়া কমানোর যে এখানে আছে, আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে এই প্লটটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল প্লট, ঠিক আছে? এই প্লটটায় দেখো, এই প্লটটা থেকে এই পোর্শনটা বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে তুমি দেখো সাউথ সাউথ ওয়েস্ট জোনটা কতটা, সাউথ সাউথ ওয়েস্ট জোনটা কতটা, অনেকটা বড় তো। আবার ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোনটা কয়টুকু? এইটুকু। সবাই দেখা যাচ্ছে? হ্যাঁ। বোঝা যাচ্ছে ব্যাপারটা আমি কি বলতে চাইছি, কি রিলেটেড করতে চাইছি? ব্রহ্মস্থান, হ্যাঁ, স্যার। এটা ব্রহ্মস্থান যেহেতু আমাদের ওভারঅল পুরো জমিটা হিসাবে করা হচ্ছে, তাহলে এই জমিটা এই জায়গাটুকু ফাঁকা, তার মানে এই জোনটা এসে কেটে গেছে, এখানটা ছোট হয়ে গেছে। তাহলে আলটিমেটলি ওয়েস্ট সাউথ সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই জোনগুলো কি হচ্ছে? অ্যাট্রিবিউট কমে গেছে, এই জোনের অ্যাট্রিবিউটগুলো কমে গেছে, তার মানে এই জোনগুলো কি হয়ে গেছে? উইক হয়ে গেছে, এই জোনগুলো উইক হয়ে গেছে। আর ন্যাচারালি সেখান থেকে সাউথ ওয়েস্ট জোন, সাউথ সাউথ ওয়েস্ট জোন, সাউথ জোন, এগুলো অনেক তুলনামূলক বড়। ইস্ট জোন, তারপর তোমার হচ্ছে ইয়েনি জোন, ঠিক আছে, এই জোনগুলো তুলনামূলক বড়। নর্থ জোন, ঠিক আছে, এই জোনগুলো তুলনামূলক বড়। দেখো, আর এই দুটো জোন দেখো কাট আউট হয়ে গেছে। কমে গেছে। হ্যাঁ, তাহলে এই জোনটাকে যদি আমার ঠিক করতে হবে, তাহলে এর প্যারেন্টকে কমে গেলে বাড়াতে হবে, বাড়াতে গেলে কে? পিতা। কমে গেলে কি করতে হবে? বাড়াতে হবে, আর বাড়াতে গেলে লাগবে পিতা। 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 পিতা, এই জোনটার পিতাকে আর্থ এলিমেন্ট। এটা এটা হচ্ছে আর্থ এলিমেন্ট। হ্যাঁ, এটা তো স্পেস, আগের ঘর, হ্যাঁ। স্পেস। হ্যাঁ। তাহলে স্পেসের আগে আর, তাহলে আর। আর্থ এলিমেন্টটাকে পাওয়ার দিতে হবে। ভেরি গুড। তাহলে আর্থ এলিমেন্টকে যখনই আমি পাওয়ার দেব, তাহলে এই জোনটাকে যখনই আমি ইয়েলো ফরমেশন আগের জন্য আমি ইয়েলো ফরমেশনের কালারটাকে আমি বেশি প্রাধান্য দিই, অটোমেটিক্যালি আমার স্পেস জোন কি পেয়ে যাবে? সাপোর্ট পেয়ে যাবে। পেয়ে যাবে, আচ্ছা। আবার ধরো এই জোনটা তুলনামূলক কম, ঠিক আছে, এই জোনটার থেকে, ঠিক আছে। তাহলে নর্থ কিন্তু ওভারঅল নর্থের যদি হিসাব করে দেখো, নর্থ কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ওয়েস্ট জোন ডিস্টার্ব আছে। তাহলে কি করতে হবে? বলো। ঠিক আছে, ওয়েস্ট জোন প্রবলেম আছে। হ্যাঁ, মানে স্পেস এলিমেন্ট কমে সাউথ গেছে, জোনকে পাওয়ার দিতে হবে। সাউথ জোন তো পাওয়ার দিল, আর নর্থ জোনকে পাওয়ার কমাতে হবে। হ্যাঁ, তার মানে স্পেস এলিমেন্টের যেটা আছে, সন্তানকে ওয়াটার এলিমেন্টে পাওয়ার কমাতে হবে। পাওয়ার কমাতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। বুঝতে পারলাম? আচ্ছা, এই যে এই জোনটা বেড়ে আছে, এই জোনটা কমে আছে, এটা তো আমরা চোখে দেখে বলছি, তাই তো? এই হিসাবটা কি ঠিক না ভুল? এই চোখের হিসাব সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে চোখের হিসাব বা মনের হিসাব। এই হিসাব করার জন্য আমাদের এমবি বাচ্চার বলে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা আমাদের টেকনিক্যাল ক্লাসের পার্ট। ঠিক আছে, দেখাচ্ছি আমি, যেগুলো দেখাচ্ছি। এই প্রতিটা জোন ক্যালকুলেশন করার পর
চোখে দেখে এটা কখনোই ঠিক না। ঠিক আছে, দেখো এখানে তিনটে লাইন দেখতে পাচ্ছ, একটা 5 মিটার, একটা 10 মিটার, একটা 15 মিটার। হ্যাঁ স্যার 5 মিটার মানে হচ্ছে এটা হচ্ছে বিলো, বিলো দা হচ্ছে তোমার হচ্ছে লেভেল। ঠিক আছে, এটা মিডিয়াম, এটা হাই। তাহলে সব সময় মিডিয়াম লেভেলটা হচ্ছে আমরা প্রেফার করব। মিডিয়াম লেভেলটা মানে এই জোনটা ঠিক আছে, আর এই দাগের নিচে আছে মানে এই জোনটা কম আছে, এই জোনের এই দাগের উপরে আছে মানে এই জোনটা বেশি বেশি। বেশি আছে। তাহলে কি করতে হবে? বেড়ে যাওয়া জনকে কমাতে হবে, কমে থাকা জনকে বাড়াতে বাড়াতে হবে। হবে। তাহলে আমরা যে হাতে যদি এই অঙ্ক কষে করতে যাই, দিনের পর রাত, রাতের পর দিন চলে আসবে। তাই আমাদের এমবি স্যার কতটা কমাতে হবে আর কতটা বাড়াতে হবে? How to calculate? ওই কমানো বাড়ানো তোমার হাতে না। মিডিয়ামটা তোমাকে তুমি যখন কালার থেরাপি করবে অটোমেটিক্যালি জোন ঠিক হয়ে যাবে। তুমি তো বুঝে মানে গেলে আমাদেরকে নিউট্রাল বা মিডিয়াম মাধ্যমে রাখতে হবে বাস। তুমি যে জোনটা বেড়ে আছে তার কি করতে হবে? পাওয়ারটাকে কমাতে হবে, আর যে জোনটা কমে আছে তার পাওয়ারকে বাড়াতে হবে। দরকার পড়লে যদি আমাদের ফায়ার এলিমেন্টের জোন ডাউন থাকে, তাহলে কি করতে হবে? ওই দিকটা একটু একটু রেডটা করলে, রেডিশটা করলে পিঙ্কটাকে একটু ডিপ পিঙ্ক দিতে পারি। আবার যখন নর্থ সাইড যদি বেড়ে থাকে, তাহলে নর্থ সাইডটা যতটা পারবো লাইটেস্ট ব্লু দেবো, বা দরকার বলে হালকা হোয়াইটের শেড নিয়ে চলে আসবো। বুঝতে পারলাম? তার মানে বেড়ে থাকা জোনকে কমাতে গেলে তার আগের কালার দিতে হবে, কমে থাকা জোনকে বাড়াতে গেলে তার পরের কালার দিতে হবে। পরের কালার দিতে হবে। ব্যাস, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার স্যার। একে একদম বাড়াতে clear। গেলে একে বাড়াতে গেলে এর সাপোর্ট লাগবে, একে কমাতে গেলে এর সাপোর্ট লাগবে। হ্যাঁ বুঝতে পারলাম? হুম ওকে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো ডাউট আছে? আমি একদম সোজা না, ভাষায় স্যার। বুঝিয়েছি। ঠিক আছে, আশা করি ডাউট থাকা উচিত না, তাও থাকলে বলতে পারো। ঠিক আছে, রেকর্ডিং দেখবে, অসুবিধা হবে না, তারপর আমি আছি। আচ্ছা, এইখানটায় এই যে চারটে যে এক্সপেনশন আছে সেটা বলে নাও, পড়ে নাও। কি বলছে? ইএসসি জোনে ইএসসি জোনে স্কাই ব্লু চলতে পারে। ঠিক আছে, ইএসসি জোন মানে কি? ইএসসি জোন মানে কোন 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 এলিমেন্ট? এয়ার এলিমেন্ট। ঠিক আছে, ওকে। সাউথ ইস্ট। হ্যাঁ, তাহলে সেখানে বলছে স্কাই ব্লু চলতে পারে। ওকে, আচ্ছা, সাউথ ইস্ট। সাউথ ইস্ট কোন জোন? রেডের জোন, ফায়ার জোন। ঠিক আছে, ওকে। সেখানে কি বলছে? গ্রিন চলতে পারে। তার মানে একটা জিনিস সোজা ভাষায় বুঝে নাও, এইখানটাতে তুমি বোঝো, এই জোনটা ছাড়ছে, এই জোনটা ধরছে। তার মানে এই জোন আর এই জোন ছাড়া যখনই কোনো চেঞ্জ হচ্ছে, মানে ট্র্যাক চেঞ্জ হচ্ছে, আমি এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি, তার মানে সেই জায়গাটাকে কি বলে? যখন সূর্য উদয় আর সূর্যাস্ত, সূর্যাস্ত আর চন্দ্র উদয়, এই দুটোর যে কনজাংশন, সেই সময়টাকে কি বলা হয়? গোধূলি। তাই বলে তো? বাংলা খুব কম জানি, ঠিক বলেছি? গোধূলি। গোধূলি গোধূলি বলে তো? স্যার। হ্যাঁ, তাহলে গোধূলি সময়টা হচ্ছে একটা পারফেক্ট হুম। টাইমিং, যখন আমি চন্দ্রকেও দেখছি, সূর্যকেও দেখছি। তার মানে এই যে দুটো জোন, এই দুটো জোনকে তুমি বলতে পারো গোধূলি। ঠিক আছে, তাহলে এই জোনকে এই জোনের কালারটা দিলেও ক্ষতি নেই। ঠিক আছে, কথা কিছু কিছু বুঝে নিতে হবে, সেটা মুখে বলা যাবে না। হ্যাঁ, এটা গান ছিল, সেই গান দিয়েই বোঝালাম। স্যার থাকবে না, আমরা সিঙ্গার পরে হবো স্যার। হ্যাঁ, না এখানে বড় সিঙ্গার আছে, আমি আর তোমার সিঙ্গার। ঠিক আছে, সেটাই হচ্ছে এই কথা, হচ্ছে এইগুলো। ইএসসি জোনে স্কাই ব্লু চলতে পারে, তার মানে আমার ইএসসি জোনটাকে কোনটা বোঝাচ্ছে? ইএসসি জোনকে আমাকে বোঝাচ্ছে স্কাই ব্লু চলতে পারে। তাহলে আমাকে বলছে ওয়াটার। ঠিক আছে, ঠিক আছে, স্কাই ব্লু চলতে পারে এখানে। ঠিক আছে, আর কোন জোনটা কি বলছে? আর বলছে সাউথ ইস্ট জোনে গ্রিন চলতে পারে, সাউথ ওয়েস্ট জোন আর এসএসডব্লিউতে রেড চলতে পারে। ঠিক আছে, নর্থ ওয়েস্টে স্কাই ব্লু। ওকে, আচ্ছা, এইটা দেখো, একটু আগে যে বুঝেছি না 180 ডিগ্রিতে এফেক্ট ফেলে। হুম। ঠিক আছে, এই যে ডিস্ট্রাকশন, সাইকেল অফ ডিস্ট্রাকশন। ফায়ার জোন স্পেস জোনকে হিট করে, আর্থ জোন ওয়াটার জোনকে হিট করে, এয়ার জোন আর্থ জোনকে হিট করে, স্পেস জোন এয়ার জোনকে হিট করে।
এটা দেখবে, অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত তো গেল। আরেকটা জিনিস হলে কেমন হয়, তোমরা তো এত কিছু করলে কিন্তু কেউ কিন্তু একটা কোশ্চেন করলে না যে স্যার আপনি তো পড়িয়েছেন সবই, কিন্তু যদি আরেকটু ভালো করে দিতেন তাহলে আমাদের ভালো হতো। ঠাকুর ঘর কোন দিকে হলে ভালো, বেডরুম কোন জোনে হলে ভালো, টয়লেট কোন জোনে হলে ভালো। ঠিক আছে, ওগুলো স্যার আমরা, আপনি কোশ্চেন করবেন না, আমরা বলবো স্যার। কিন্তু রাক্ষস এখন আমার আমার সব থেকে বড় যে কোশ্চেনটা, সেটা এখন আমি আপনাকে করব। বলো বলো। হয়তো আমার ছাত্ররা তো অমায়িক ছাত্র, যেমন ছাত্রদের জন্য আমি অনেক কিছু ভাবি, কারণ আমার ছাত্র তো একদম হিট ছাত্র। আশীর্বাদটা রাখুন, আশীর্বাদটা রাখুন, আমার যতগুলো আছে সবাই এটাই কোশ্চেন করবে। মানে আমরা জানি যে যে জোনটা করছে সেই জোনের এগনেস্টে যেটা 180 ডিগ্রিতে আছে সেটার অ্যাট্রিবিউশন হবে। তো ধরুন আমার স্পেস, স্পেস আমার অ্যাট্রিবিউট করছে এয়ার কে, হুম এয়ার করছে আর্থ কে। হুম মানে এই এই যে তিনজনের স্পেস, এয়ার আর আর্থ, হুম এই কম্বিনেশনটা আমাকে একটু ক্লিয়ার করে দিন। কি কমিউনিকেশন? একের সাথে মানে দুইয়ের কোনো কমিউনিকেশন নেই, একের সাথে আচ্ছা, দুইয়ের আছে। ওকে ওকে ওকে, এই এইটাই আমি জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ থ্যাংক একের ইউ। সাথে মানে তিনের কেউ নেই, একের সাথে ঠিক, দুইয়েরও আছে, একের সাথে হুম, চারেরও আছে। চারেরও থাকবে, দাঁড়ান একের বুঝলে? সাথে চার মানে একের সাথে হ্যাঁ পাঁচ, সরি একের সাথে পাঁচেরও আছে, একের সাথে হুম দুইয়েরও আছে, আবার হুম। পাঁচের সাথে একেরও আছে, চারেরও আছে, চারের আচ্ছা, মানে সাথে একের পাঁচেরও আছে। সাথে তিনের কোনো কিছু থাকবে না? না না, একের সাথে তিনের কোথাও ওকে, হবে, যখন 180 ডিগ্রিতে যে থাকবে তার হ্যাঁ, তাকে এফেক্ট করবে, তাহলে অ্যাক্টিভিটিটা নেবে। ঠিক আছে, আচ্ছা আমি আচ্ছা। তোমাদের কাজটাকে আরো সোজা করে দিয়েছি, এই সেদিন কালকের যে কাজটাকে আরো সোজা করে দিয়েছি। কি সোজা করেছি? থ্যাংক ইউ, কোন বুঝে জোনে কি কি হতে পারে, কি কি হতে পারে না। মানে হ্যাঁ, এর থেকে আর মনে হয় কাজ আর কিছু থাকলো না তোমাদের। দেখো বুঝে গেছি, ওয়েস্ট বুঝে গেছি নর্থ যে ওয়েস্ট, আমার যেটা বোঝাচ্ছিল আমি বুঝে গেছি, ওই ওয়েস্ট জন্য নর্থ কোশ্চেনটা ওয়েস্টে, করে দিলাম। ওয়েস্ট নর্থ ওয়েস্টে বেডরুম হওয়া যেতে পারে, কি লেখা আছে? নো, না না না, ওয়েস্ট নর্থ ওয়েস্ট কি, ওয়েস্ট নর্থ ওয়েস্ট কিসের জন্য? ডিপ্রেশন। ওয়েস্ট নর্থ ওয়েস্ট, রাক্ষস ওয়েস্ট কোণ, নর্থ ওয়েস্ট। টয়লেট জোন। ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ডিপ্রেশনের জন্য লেখাই তো আছে। হুম। আর ছাত্রগুলো চোর না, ভালো চুরি, চুরি বিদ্যা শেখেনি এখন আমার স্যার ছাত্ররা। চুরি করবো না স্যার, হ্যাঁ, যেটা শিখবো সলিড শিখবো। চুরি বিদ্যা শেখেনি। তাহলে এই জন্য বেডরুম কখনোই না, এই জন্যটা দেখো টয়লেট বলে লেখা আছে, ইয়েস। এখানে একদম। টয়লেট বলা যাবে? একদমই না। আমরা শিখেছি, না। আর আমরা শেখার সময় এত সুন্দর করে শিখেছি যে এটা আর দরকার পড়ে না। কিন্তু ওই তো পড়াশোনা তো সব ছাত্র সমান না, এটা দিয়ে রাখলাম কি, এটা চুরি বিদ্যা নোট বিদ্যা। স্যার বললো টুক করে দেখে নিই, কাস্টমার জিজ্ঞেস করছে এই জন্যটা কিছু হতে পারে, টুক করে এই পয়েন্টটা দেখে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার এই জন্য হবে না, আপনি বেডরুম বানাতে পারবেন না, আপনি এই স্যার জন্য টুগলি বাথরুম স্যার, বানাতে পারবেন না। টুগলি স্যার হবেই স্যার, ঠিক আছে, কপি আমরা করবোই। হ্যাঁ, সেটা কপি করার জন্য আমি সোজা করে দিচ্ছি যাতে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, এটা লাগবেই স্যার। দীপক কথা, এটা 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 এটার বছর আর কোনো কথা হবে না স্যার। এইটা যা দিয়ে দিলাম এরপরে কিছু নেই। কারণ না না, আর কিছু নেই। তোমরা এখন টেকনিক্যাল কোর্সটা করবে, টেকনিক্যাল কোর্সটা করলে কি হবে, টেকনিক্যাল কোর্সে যে অটোমেটিক্যালি যে সফটওয়্যারগুলো আমরা দেবো, যে সফটওয়্যারগুলো আমরা দেবো সেই সফটওয়্যারগুলো আমাদের পুরো লাইফ টাইম ভ্যালিডিটি। এমন না যে সফটওয়্যারটা 1 বছর পর তোমার সফটওয়্যারটা কাজ করবে না, কিছু সারা জীবন ভ্যালিডিটি। মানে স্যার ওটা কি একদম মিডিল পয়েন্ট থেকে বাড়ি দেখতে হবে স্যার? এক্স্যাক্টলি, তোমাকে কিছু দেখতে হবে না, পুরো কাজটাই সফটওয়্যার করবে। তুমি শুধু মাপ করবে, মাপ করে ড্রয়িং করবে, এই ড্রয়িংটাও সফটওয়্যার করবে। সেই সফটওয়্যারও আমাদের আছে। যে স্যার বলছি ক্লাস কমপ্লিট হওয়ার পরে আমি আর রাজেশ দা মিলে সবাই থাকবে, আমি রিকোয়েস্ট করছি সবাই থাকবে, আমি আর রাজেশ দা মিলে কিছু কিছু জিনিস মানে রিলেট করব, আপনি জাস্ট একটু আপনার তরফ থেকে একটু প্রেডিকশন দেবেন। আচ্ছা, আমি বলে দিই, এই আপনার আমাদের কবে থেকে বলেছিলাম টেকনিক্যাল ক্লাস শুরু হবে? 31 তারিখ থেকে। হ্যাঁ আমাদের হ্যাঁ, টেকনিক্যাল ক্লাসের কোর্স ফিস রাখা হয়েছে খুব যৎসামান্য 3000 টাকা। এটা 3 দিনের কোর্স, 3000 টাকা কোর্স ফিস। এতে আমরা টোটাল 3টে সফটওয়্যার তোমাদেরকে দেব, যে 3টে সফটওয়্যারে তোমরা পুরো একটা বাড়ির ব্রিডিং করতে পারবে। যেটা একটা আর্কিটেকচার, একটা বাস্তু কনসালটেন্ট 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা ভিজিট নেয়, বা যে সফটওয়্যারগুলোর দাম 1 থেকে 1.5 লাখ টাকা। শুধু আমরা এই সফটওয়্যারটুকু জাস্ট নমিনাল প্রাইস নিচ্ছি, যেটা নিলে তোমরা মধ্যবিত্ত পরিবারের গরিব ঘরানার যারা আছো জীবনে কিছু সাইন করতে পারো। আগে সবার আগে নিজের বাস্তুটাকে ঠিক করবে। দেখো, এটা নিজের বাস্তুকে ঠিক করতে গেলে যদি একটা বাস্তু কনসালটেন্টকে ডাকো, আজকের ডেটে 10 থেকে 15,000 টাকা রেট আছে মিনিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, আমার পার্সোনাল রেট আছে 15,000 টাকা। ঠিক আছে, আমি একদম নিয়ারেস্ট ব্লক হলে 10,000 নিই, আদার্স একটু আমার জায়গা থেকে দূরে হলে 15,000 নিই। এই জায়গাটা রিলেট করার
যে আলটিমেটলি এই কাজটা যদি তুমি নিজের কাজটা নিজের চারটাকে নিজে ঠিক করে ফেলতে পারো, নিজের বাস্তুটাকে নিজে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারো, তোমার এই টাকাটা তোমার গায়ে লাগবে না। আর তুমি যখনই বাস্তু রিলেটেড কাজ করবে না, তুমি লোকে যখন জানবে না, কাজের অভাব হবে না। আমার কাছে এমনও আছে, আমার আমার যারা এক্স স্টুডেন্ট, আমি স্টুডেন্টকে ফরওয়ার্ড করে দিই আমার কাজ। কারণ কি, আমি এখন ভিজিট কমিয়ে দিচ্ছি। কারণ কি, দেখো আমি সেদিনকে ওরা ক্লাসে ছিল, ওরা জানে, মানে আমি সেদিনকে ক্লাস করাতে পারছি না, মানে আমি এতটাই অসুস্থ ছিলাম, বাট আমি বুঝতে দিইনি কাউকে, বাট স্বস্তিক হয়তো বুঝতে পেরেছে। জানি স্যার, ক্লাসে জানি এসে স্যার। আমাকে মেসেজ করলো যে স্যার আপনার কি শরীরটা খারাপ ছিল? আলাম একদমই খারাপ, 3খানা বাস্তু করেছি। আর বাস্তু করার পর না আমাদের শরীরের উপর একটা এফেক্ট আসে। আমরা যে বাড়িতে বাস্তু করি ওই জন্যই কালকে ওই জন্য ডিটেলসটা বলে দিলেন আপনি। আমরা যে বাড়িতে কাল তো বললেন। সবারই হেল্প হলো ওই জন্য। জলও খাই না, কিন্তু কি সেদিনকে বাস্তুটা করে এসেই জাস্ট এসে স্নান করে তোমাদের কাছে কাজে বসে গেছিলাম। আমাকে কট কাটিংটা করা হয়নি, ন্যাচারালি আমার শরীরের মধ্যে কি একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। তারপর আমি রাতে দীপকদা আমরা আছি, ঠিক আছে, তুমি ভেবো না স্যার একা আছে আর তুমি আছো, আমরা আছি। এই জিনিসটাই সবাই আছে, সবাই। একদম থাকবো স্যার সাথে। কাজ করতে গেলে খুব মেপে কাজ করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায়। আচ্ছা, এই জিনিসটা দেখো, স্টোর রুম এখানে চলবে, চলতে পারে। পূজা রুম চলবে, চলতে পারে না। স্টাডি রুম চলবে না, ঠিক আছে। গেস্ট রুম চলবে, ইয়েস। আমি আগেই বলেছিলাম যে গেস্ট রুমের জন্য কোনো পাবন্দি নেই, কারণ গেস্ট আজকে আসবে, কালকে চলে যাবে, কালকে আসবে, পরশু দিন চলে যাবে, কোনো পাবন্দি নেই। ওভার এখানে হতে পারে, ইয়েস। স্টেয়ার কেস হতে পারে, হ্যাঁ, ক্লকওয়াইজ। এই যে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, কালকে যে বলো। আচ্ছা, তাহলে ক্লকওয়াইজ মানে কোনটা? ক্লকওয়াইজ মানে কোনটা? বাদিক থেকে উঠে ডান দিকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ডান দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ। মানে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে যাবে, এরকম টাইপের। হচ্ছে ক্লকওয়াইজ। আর যেটা পূর্ব দিক থেকে স্যার আরেকবার একটু বলুন। যেটা সিঁড়ির দিকে, আমি সিঁড়িতে উঠবো, ধর আমি একতলা থেকে দুতলা, আমি বুঝাচ্ছি, একতলা থেকে দুতলায় উঠবো, সিঁড়িতে প্রথম সিঁড়িতে পা দেবো, পা দিয়ে আমার আমার আমি যদি বাদিক থেকে উঠে ডান দিকে ঘুরি, তাহলে সেটা হবে ক্লকওয়াইজ, ঠিক আছে। আর যদি আমি ডান দিক থেকে উঠে বাদিকে টান নিই, তাহলে সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে দেখো, সিঁড়ি বলে শুধু লিখিনি কিন্তু, স্টিয়ার কেস কিভাবে হতে পারে? ক্লকওয়াইজ। আর কি চাই? তাহলে পার্টির বাড়িতে গিয়ে তুমি যখনই দেখবে ওয়েস্ট নর্থ ওয়েস্টে অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি, আর বেশিরভাগ সিঁড়ি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। ওটাই তো খেয়াল করেছি স্যার। হ্যাঁ, বেশিরভাগ তখন স্যার ওটা কি করতে হবে? রেমেডি তো স্যার? অবশ্যই রেমেডি আছে। আন্ডারগ্রাউন্ড টাইম, ইয়েস, আন্ডারগ্রাউন্ড টাইম করতে পারে, ঠিক আছে। পরের জোনটা এগুলো এরকমগুলো আছে, তোমরা নিজেদের মতন করে নেবে। সাউথ ওয়েস্ট সাউথ, ঠিক আছে। বেডরুম হতে পারে, টয়লেট হতে পারে না, ড্রয়িং রুম হতে পারে, কিচেন একদমই হতে পারে। না, কিচেন একদমই না, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ঠিক আছে। এডুকেশন অ্যান্ড সেভিংস, ওখানে কিচেন জ্বালালে বাচ্চার পড়াশোনার টাকা তো জ্বলে যাবে, ওই জলাঞ্জলি হবে। হ্যাঁ, কি বললাম, এখানে জ্বলে যাবে, কখনোই না, কিচেনের চিমনিতে চলে যাবে। যেটা প্রসেন বাবু করছে, প্রসেন বাবুর ঘরে ওয়েস্টে ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এখানে সেভিংস অ্যান্ড এডুকেশন, তাহলে এডুকেশনের জায়গা, সেভিংসের জায়গা আগুন জ্বালাবে? কখনোই নয়। স্টাডি রুম একটু ইয়েস বলিনি, স্টাডি রুমকে কি বলেছে? বেস্ট। আমার নিজের ঘরে আমার বাচ্চার স্টাডি রুম বেস্ট। এবং অ্যাস্ট্রোবাস্তু করার পর আমি আমার বাড়ির স্টাডি রুম এই দিকটা করেছি, বুঝতে পারলে? এই যে অ্যাস্ট্রোবাস্তুতে চার্ট কিভাবে চেঞ্জ, মানে আমরা সবাই চাইলে আমরা আমার চার্টকে আমি গুলি মারবো, বাতি বাংলায় চার্টকে গুলি মারা যায়, চার্টকে গুলি মারা যায়। কি দিয়ে পাঠিয়েছে ভগবান আমি জানি না, আমি যা চাইবো তাই আমার চাই, আমার লাইফে আমার সমস্ত ডিজায়ার আমার ফুলফিল হওয়া চাই, চাই তো জীবনে যা স্বপ্ন একদম চাই। আর আমি বলে দিচ্ছি, এই 3টে কোর্স করার পর, টেকনিক্যাল, অ্যাস্ট্রোবাস্তু, বাস্তু করার পর, কেউ যদি উইদিন 6 মান্থ তার লাইফে চেঞ্জেস না দেখতে পারে, আমার সাথে এসে যোগাযোগ করবে। এত বড় চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলি, আমি চ্যালেঞ্জ দিয়ে ক্লাস করাই। আমি বললাম না, যাদেরকে আমি রেমেডি দিই, আমি আজ 1-1.5 মাসে অনেক কিছু জিনিস রিলেট করছি স্যার। হতে বাধ্য, এটা হতে বাধ্য, আজ 1-1.5 মাসে অনেক কিছু রিলেট করছি, একদম হতে বাধ্য। তাহলে এগুলো লেখা আছে, এটা দেখে নেবে। এইভাবে প্রত্যেকটা জোনের অ্যাট্রিবিউট দেওয়া আছে, ঠিক আছে। এখানে যে কিচেন সেকেন্ড বেস্ট লেখা আছে, কিন্তু ওভারঅল কিচেনকে আমরা এখানে 12 নিচ্ছি, প্রফিট। ঠিক আছে। হ্যাঁ,
ওকে, ডাইনিং রুম ইয়েস, স্টাডি রুম ইয়েস, বাট অ্যাকাউন্টস এখানে কি যারা পড়াশোনা মানে ধরো সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, তারা যদি এখানে তাদের study কমার্সের ছাত্র তারা করতে পারে। তারা করতে পারে। পূজা রুম ইয়েস, স্টোর রুম ভ্যালুয়েবল, মানে এখানে কি কি স্টোর, ধরো এখানে একটা আলমারি রেখে দিলে, হ্যাঁ, পাটাপাটি, বাংলা জায়গায় বলে পাটাপাটি কুমার শানুর ভাষায়, ঠিক আছে, মানে কি ভ্যালুয়েবল জিনিস, মানে এখানে তুমি ফাইল লিখে দাও, বাড়ির দলিল লিখে দাও, আর অর্নামেন্টস লিখে দাও, আলমারিতে আমি সোনা, আলমারিটা জমি জমা সংক্রান্ত সব ফাইল দলিল রাখতেই পারি। হ্যাঁ, আচ্ছা, একদম হুম। একদম স্যার। ওভারহেড ট্যাঙ্ক ইয়েস, স্টেয়ারকেস অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে ওকে, আচ্ছা একটা জিনিস বলো তো, বুঝে গেছি। তোমরা যখন কোনো বোতল থেকে জল খাও কিভাবে বোতলের ঢাকনাটা খোলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। কেন একদমই। অ্যান্টি ক্লকওয়াইজ কেন খোলো? স্যার ডান দিক থেকে বাদ। দেখতে পারো। বোতলটা স্যার গেটআপটাই ওইরকম থাকে। বোতল বাহ, হ্যাঁ, ওভাবেই স্যার তো। এটাই আজকে সেরা অ্যান্সার, এটাই সেরা অ্যান্সার। বোতলটা খুলছো স্যার আমি ওই আমি করা আছে। আমি এখানে সবাইকে আরেকটা জিনিস জানাই স্যার, হ্যাঁ মানে যেটা সবাই হয়তো পরে বুঝতে পারবে, মানে আমরা নাম্বারোলজি ক্লাসেও দেখেছি, মানে যে কোম্পানিটা আমাদেরকে সিমটা দিচ্ছে সে নিজে খারাপ করে দিচ্ছে আমার লাইফে, প্লাস তার ভালোর জন্য ওষুধও বিক্রি করছে। সিমিলারলি আপনি যে কোশ্চেনটা করলেন, আমরা যে বোতলটা খুলছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজই খুলছি, কারণ ওটা আমাদের অ্যাকচুয়ালি কোনো একটা নাট বা কোনো বোতলের ছিপিকে ওইভাবেই তৈরি করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ খোলার জন্য। এইখানে আপনি আমাদেরকে একটুখানি বুঝিয়ে দিন। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ খুলছি মানে সেই জিনিসটার অ্যাট্রিবিউট আমি নিতে চাইছি। বোতল খুলে কি করবো, আচ্ছা। বোতল থেকে জলটা খাবো, জিনিসটা খাবো, তার মানে ওর ভেতরে অ্যাট্রিবিউটটাকে আমি নিতে চাইছি, ওর আচ্ছা। ভেতরে কি আছে সেটাকে আমি অনুসন্ধান করতে চাইছি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ খোলা মানে হচ্ছে জিনিসটার পজিটিভ জিনিসকে আমি বাড়াতে চাইছি। তার মানে ওয়ের জন্য আচ্ছা। স্টিয়ারকেস অ্যান্টি ক্লকওয়াইজ খুললে সেই বাড়ির স্থিবৃদ্ধি বাড়ে। আচ্ছা। মানে সিঁড়িটা বললেন স্যার? হ্যাঁ, সিঁড়িটা। আর যখন ক্লকওয়াইজ হবে মানে সেই ওই জোনটা হচ্ছে নেগেটিভ। সিঁড়ি যখনই ক্লকওয়াইজ আচ্ছা। হচ্ছে মানে কি, আবার বোতলের ঢাকনাটা বন্ধ করে দিলাম, ওই যে বাপু সাপুরে মানে ভেতরে সাপটা আছে, সাপটাকে বন্ধ করে দিলাম, ওই নেগেটিভিটিটাকে আর বেরাতে দিচ্ছি না, চাপা দিয়ে দিলাম। বুঝতে পারলাম? সবসময় অ্যান্টি ক্লকওয়াইজে কোনো জিনিস খোলে আর ক্লকওয়াইজে সেই জিনিসটা বন্ধ হয়। তাই আমাদের বন্ধ করে। একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এর গুড অ্যাট্রিবিউটটাকে খুলবে, আর যখন ক্লকওয়াইজ তার মানে কি ওর নেগেটিভটাকে আমি বন্ধ এটা ওয়েস্ট জোনে। নেগেটিভিটিটাকে বন্ধ করবে। এটা হচ্ছে ওয়েস্ট জোনের ক্ষেত্রে বললেন। আর এটা হচ্ছে এই যে ওয়েস্ট নর্থ ওয়েস্টের জন্য ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ওকে, সাউথ ইস্ট প্ল্যানেট, ঠিক আছে, এটা সাউথ ইস্ট এর প্ল্যানেটগুলো লেখা আছে, প্ল্যানেটগুলো পড়ে নেবে, ঠিক আছে। এটার স্পেশালি লেখা আছে, এটা হচ্ছে ভেনাস, ঠিক আছে। এই জোনে বেডরুম ইজ গুড, ঠিক আছে, সাউথ ইস্ট জোনে বেডরুম ইজ গুড, ক্যাশ লিকুইডিটি থাকে, টয়লেট অ্যাবডোমিনা, ড্রয়িং রুম ইয়েস, কিচেন হচ্ছে নাম্বার 1, অ্যান্ড ডাইনিং রুম ইয়েস, স্টাডি রুম ইয়েস, ঠিক আছে। ওকে, পূজা রুম হচ্ছে নো, মা দুর্গা শুধু হতে পারে এখানে, স্টোর রুম হচ্ছে বিগ। স্যার পূজা রুম বললেন নো, কিন্তু মা দুর্গা হতো মানে আমি তো অ্যাকচুয়ালি মন্দির যা করব বা পূজা রুম করব সেখানে তো মা দুর্গা থাকবেই। তো ওখানে কি আমি সেপারেটলি শুধুমাত্র মা দুর্গার ফটো লাগাবো, পূজা করব, আর পূজা রুমটা আমি আলাদা যেমন নর্থ ইস্টে করব সেটা করব, এরকম কিছু ব্যাপার? দেখো, খুব ভালো কোশ্চেন বলেছো। সাউথ ইস্টকে কি বলেছিলাম, কিচেনের জন্য বেস্ট আমি বলেছিলাম, হ্যাঁ, ঠিক আছে। এই জন্য কি বলছে মা দুর্গা, আর সবসময় কিচেনটায় একটা ফটো লাগানোর চেষ্টা করবে, যেটা হচ্ছে মা শারদা পা মেলে বসে আছে। এই ফটোটা কি কেউ দেখেছো? কিছু কিছু জায়গায় দেখেছি, খুব রেয়ার ভালো ভালো লোকের ঘরে দেখেছি স্যার। তো আমার বাড়িতে আছে, ঠিক আছে। কিচেনে রান্না মা শারদা সে করে যায়, মা শারদা, হ্যাঁ, পা মিলে বসে আছে। মা শারদা স্বয়ং মা অন্নপূর্ণার রূপ, ঠিক আছে। আচ্ছা। তুমি রান্নাঘরে ওনাকে রাখবে, অটোমেটিক তোমার রান্নাঘর ধনধান্যে শস্যে ফুলে ফেপে উঠবে, এবং তোমার স্যার আর একটা কোশ্চেন, মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষ ধরে আমরা প্রায় 250 বছর ধরে না আমাদের মা অন্নপূর্ণার অ্যাকচুয়ালি প্রতিমা উঠে পুজো করি আমরা। ভালো জিনিস, বাসন্তী পূজা। হ্যাঁ,
বাসন্তীতে করি না আমরা, অ্যাকচুয়ালি ওই মার্গশীর্ষ মাস মানে অঘ্রাণ মাসে করি, আচ্ছা অঘ্রাণ পূর্ণিমা ধরে। আচ্ছা। তো আমাদের অ্যাকচুয়ালি কুলদেবী ধরতে গেলে অন্নপূর্ণাই ধরি আমরা। তো আমরা সেক্ষেত্রে কি করবো, আমরা কি মা অন্নপূর্ণা প্লাস শিবের ওই অবস্থা আমরা কি ওটা এই জায়গায় রাখতে পারি? 100%। দুর্গাই তো প্রতিরূপ। একদমই, ওটা মা দুর্গাই বটে, শিব দুর্গা। দেবী শক্তির পুজো। তো তাহলে স্যার স্যার আমাদের যে কোনো শক্তি রূপই তো মায়ের রূপ, তাহলে যে কোনো মায়ের রূপ রাখলেই হবে কি? হ্যাঁ, আমরা মা দুর্গা ওই জন্য লিখেছি, দেবী শক্তি কি রাখতে পারো। আচ্ছা স্যার, আমি যেটা মানে যেটার জন্য না না বলছি, স্যার, রান্নাঘরটা বলছিলাম। না না, রান্নাঘরে তো নয়, কিন্তু মা সারদার চলে। সাউথ সাউথ ইস্টে আমি স্যারকে যে কোশ্চেনটা করতে গেলাম, দীপঙ্করদা একটু যদি শুনেন না। করে, তাহলে তো হুম। তাহলে তো আরো মা অন্নপূর্ণার এখানে মূর্তি রাখতে পারবে না। না, সেটাই তো বলছি স্যার, মা সারদা রাখতে পারে। হ্যাঁ, হুম। ছবি হুম, সবসময় ছবি। সবসময় ট্রেনিং করা। হুম হুম হুম, কাল তো বললেন স্যার। ওটা আপনি গাইড করেই দিয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, মানে ধরুন আমি এই জায়গাটায় মায়ের রূপটা রাখলাম, মায়ের মূর্তিটা রাখলাম, হুম। ঠিক আছে? তো মানে আমি যেমন আপনি যেটা বলছেন, মানে অনেক ফেসবুক ইউটিউব হাবি জাবি হেন তেন মানে এক্স ওয়াই জেড শুনেছি যে মা ওখানে আর ভিক্ষা ঢোকা দিচ্ছে, হলো না। মানে আমি পোভার্টিতে যে জুটবো, ওই জায়গার কোনো তো অ্যাক্টিভিশন হচ্ছে না, কারণ আজকে আপনার কথাটা শুনে ক্লিয়ার হলো। তো ওইটার কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে? কি বললে আরেকবার বলো। মানে আপনি যেটা আজকে বুঝলেন আমার পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু মানে এক্স ওয়াই জেড হাবিজাবি বহু জায়গায় দেখি যে মা দুর্গার রান্নাঘর মানে রান্নাঘরে যদি রাখি মা দুর্গা ভিক্ষা দিচ্ছে। সেটা তো মা অন্নপূর্ণার ছবি। হ্যাঁ, ওটাই আসছে, ওই জন্য বলছি আপনাকে, যেহেতু বললেন মা অন্নপূর্ণার কথাটা। তো অনেককে দেখে স্বীকার করছি, তো সেক্ষেত্রে কি করা উচিত? মানে আপনি যেটা বললেন আমরা ওটাই মানবো বাস। মা অন্নপূর্ণার ছবি রাখবো সেখানে, হ্যাঁ ওটা বলছি স্যার, আমি ওটা বলিনি, আমি বলছি ছবিটা রাখবো মানে কি মা অন্নপূর্ণা যে মানে ভগবান শিবকে ভিক্ষাটা দিচ্ছে ওই রকম ছবিও আমি রাখতে পারি। বাহ, মানে আমার আমার যেটা মানে কুলদেবী তার আমি ছবিটা ওইভাবেই তুলে রাখি, আমাদের বাঁধানো থাকে। আমি ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা স্যার। তারপরে সাউথ ওয়েস্ট, বেডরুম বিগ, নো মেজর হেলথ ইস্যু, ঠিক আছে? ওকে। টয়লেট ইয়েস ইজ ভেরি গুড, ড্রয়িং রুম নো, কিচেন বিগ নো। আচ্ছা, একটা যদি সবাই একটু নোট ডাউন করে নাও তো, আমার মাথায় হঠাৎ আসলো। ঠিক আছে, দেখো কিচেন কোন সব থেকে ভালো, ঠিক আছে? যা লেখা আছে আমি এটা আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলছি। এক মিনিট স্যার, আপনার অভিজ্ঞতাটা অনেক কিছুই এফেক্ট করে। এক মিনিট স্যার, ওইভাবে বলবেন না। কিচেন সাউথ ওয়েস্ট হচ্ছে টয়লেটের জন্য বেস্ট ওয়ান। দাঁড়ান, কিচেন কোন কোন জোন বললেন না? কিচেন না, টয়লেট টয়লেট দাঁড়ান টয়লেট টয়লেট বললো স্যার, কিচেন? আচ্ছা, দাঁড়ান, হ্যাঁ কিচেন বললেন স্যার প্রথম। বলেছিলেন কিচেন বলছি। টয়লেট লেখো। টয়লেট কোন কোন জোনে ভালো? ভালো। সব থেকে ভালো। স্যার কন্টিনিউ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। সাউথ ওয়েস্ট। রাজেশা মিউট করো। সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ইস্ট সাউথ ইস্ট, যেরকম প্যাটার্নে বললাম এই প্যাটার্নে, এগুলো হচ্ছে 1 2 3 মানে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। বাস। ওকে। টয়লেট এই জোনগুলোতে ভালো। হ্যাঁ। সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ইস্ট সাউথ ইস্ট। ওকে স্যার। স্যার এইরকম কি আমরা কোনো কিছু আপনার কাছে সাজেশন পাবো? যেমন কিচেন সাউথ ইস্ট আমরা বুঝে গেছি, জানি,